ওকে, ঠিক আছে। আমি তো বলে যে স্যার ইয়াতে করলে তো পারতেন বসা ইয়াতে। আর দিনের বেলা কয়টার দিকে ফ্রি হন নাই? কটা পর্যন্ত চলে ইয়া? চলে তো সন্ধ্যা 6টার দিকে। আরে বাবা। এখন একটা স্পেস পাইলে ছেড়ে দেবো না, ওই জন্য আচ্ছা। তো আবার তো সংসার সাংসারিক হয়ে গেছে না, যেমন আছে ব্যাপার আছে, চললে তো সমস্যা। ঠিক আছে, আমার ফ্যামিলি একটা হয়ে গেলে আমিও তো কোনো টেনশন নাই। কি টেনশন না। টেনশন সে ক্লাস কি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট হতে? অলমোস্ট চতুর্থ আমার দেখা কথা। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতেছি ইনশাআল্লাহ। স্ক্রিন সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, স্ক্রিন দেখতে দেখতে পারলে। পাচ্ছি। সরি বুঝি নাই। স্ক্রিন ক্লিয়ার, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদেরকে প্রথমে একটা মুভি দেখাইছি না? মুভি না, এটা আসলে জাস্ট আমি প্রতিদিন সকালে ওঠার পরে এই জিনিসটা 7 মিনিট জাস্ট কানে লাগাই, হেডফোন লাগাই, জাস্ট ভিডিও দেখি না, তো 7 মিনিট ধরে জাস্ট ওনার স্পিচগুলো শুনি, তারপর আমি আমার দিনের কাজ শুরু করি আর কি। আপনারা যদি ফলো করতে পারেন, বা যখন আপনারা কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাবেন, জাস্ট এই জিনিসটা কানে লাগানোর পরে জাস্ট চোখটা বন্ধ করে থাকবেন 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট শুনবেন, এরপরে দেখবেন নিজের ভিতরে কি চেঞ্জ হচ্ছে কিনা। ঠিক আছে? সেই সকাল থেকে বের হয়েছি, সারাদিন ক্লাস, নিজের বিজনেস, তারপরে ক্লাস তো বিকালে নিলাম, বিকালে ক্লাস নিলাম, তারপরে এখন আবার শেষ করে কাজ শেষ করে, এজন্য লেট হয়ে গেল, 15 মিনিট লেটে শুরু করছি আমরা ক্লাস ইনশাল্লাহ। সমস্যা না, আপনার জিনিসগুলো একটু ফ্লেক্সিবল করে নিতে হবে স্যার, কেমন? তাহলে আবার 9টায় টাইম একটু গ্রুপটা ফলো রাখবে, যেমন 9টায় ক্লাস, তো একটু গ্রুপটা ফলো রাখলেই হবে, যে 5-10 মিনিট এদিকে হইতেই পারে স্যার, এটার প্রবলেম নাই। আচ্ছা, এখন যেটা আপনাদের আমরা ক্লাস শুরু করতেছি সেটা হলো কি, আমাদের যারা এখানে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং আছেন, দেখেন, আমাদের সব সময় মনে রাখতে হবে প্রফেশনালিজম ব্যাপারটা মেনটেন করতে হবে। প্রফেশনাল ব্যাপারটা কি? সাপোজ আপনি গ্রাফিক স্যার, এক ডিজাইন, মিনিট একটু কথা বলা যাবে? হ্যাঁ অফকোর্স বলেন। স্যার, আমাদের এই কোর্সটার যে মডিউলটা করছেন আর হ্যাঁ, ক্লাস টাইমটা, জি, হ্যাঁ, কিন্তু এখন তো দুপুরে ক্লাস নিলেন, আবার এই রাত্রে, ওটা কি সবসময় একই চলবে? হ্যাঁ সেম ভাবে চলবে, জি। আমি দুপুর শুনেন, আমি টাইম দুপুরে দুপুরে ক্লাসটা নিয়েছি, দুপুরে 2 ঘন্টা যে ক্লাসটা নিয়েছি, সেম জিনিসটাই রাত্রে হচ্ছে আবার, এই সেম জিনিসটাই হবে আবার রাত্রে। মানুষ সবসময় তো মানে থাকা যায় না, অনেক কাজ না, টাজ থাকতে পারে। দুপুরে আপনি না থাকতে পারলে রাত্রে মাস থাকা লাগবে, অনলাইনের জন্য রাত্রে মাস থাকতে হবে। যে কোনো একটা মেনটেন করতে হবে, হ্যাঁ, অনলাইন বা মানে বা বা অথবা আপনার দৈনিক দিনের যে কোনো একটা, কারণ আমরা অনলাইনে আপনাদের জব থাকে দেখে এই জন্য মূলত হলো যে দুপুরবেলার টাইমটা জাস্ট আমরা দিয়ে রাখছি, অনেকে জয়েন হলেন, আমরা ক্লাস রেকর্ড দিয়ে দিব, না পারলে রাত্রে জয়েন হবেন, তো আমরা 2 ঘন্টার ক্লাসটাকে, কারণ সরাসরি ক্লাস করলে আমরা সরাসরি হাতে ধরে দেখাইতে পারি। আমরা সাপোজ 10 মিনিট একটা জিনিস টপিক পড়াইলে আমি স্টুডেন্টদের এটা প্র্যাকটিস করাচ্ছি, আমাদের তো অনলাইনে তো এই জিনিসটা প্র্যাকটিস করার সময় লাগতেছে না, বা আপনারা সরাসরি প্র্যাকটিস করতে পারতেছেন, সেই জন্য আমরা 2 ঘন্টার ক্লাসটা 1 ঘন্টা করে, 1 ঘন্টা হলেই হয়। আমি জাস্ট ক্লাস লেকচারগুলো ডেলিভারি করতেছি, আপনাদের হলো কি ইজিলি আপনি এটা ক্যাচ করতে পারছেন, নোট করতে পারতেছেন, বাসায় প্র্যাকটিস করতে পারেন, আমাদের সরাসরি গিয়ে দেখাও লাগতেছে না, এই জন্য ক্লাস টাইমটা কম হচ্ছে আর কি মূলত এখানে। বুঝতে পারছি। তাই হোক স্যার, আপনি কি গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কোনো পার্ট রাখছেন?
কখন স্যার? মানে বলছি মানে গ্রাফিক ডিজাইনের কোনো কিছু কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অ্যাডভান্স আছে কিছু সেটা বলছি। আর না না আছে, গ্রাফিক ডিজাইনের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গ্রাফিক্সের পার্ট আমরা ক্যানভা ডিজাইনটা ধরবো, যেহেতু আমাদের হলো গিয়ে ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে আমাদের লগো ব্যানারের কাজ লাগে, তো সেজন্য আমরা ক্যানভা ডিজাইনটা ডিজিটাল মার্কেটিং এর আওতায় রেখেছি। বাট গ্রাফিক্স তো সে নিজেই ডিজাইন করবে, ফটোশপ ইলাস্ট্রেটর মূল ডিজাইন করবে, তার তো আর হলো গিয়ে আলাদা করে ডিজাইন করার প্রয়োজন নেই। স্যার ঠিক আমি আছে, একটা প্রশ্ন করি আপনাকে, হ্যাঁ বলেন। স্যার, আপনার তো গ্রাফিক ডিজাইন যেখানে শিখাবেন জি, ওখানে কি পুরো ব্র্যান্ডিং সিস্টেমটাই কি শিখাবেন? আপনি কি গ্রাফিক্স আর ডিজিটাল মার্কেটিং সেটা বলেন তো। আমি ডিজিটাল মার্কেটিং এ। তাহলে আপনি আপনার যে আমাকে ইনবক্সে নক দিন, আমি ডিটেলস জানাই দিব স্যার, ঠিক আছে? আমি মডিউল দিয়ে দিব, এখানে ডিটেলস পেয়ে যাবেন। বা আপনি এই ক্লাসটা থাকেন, এই যে এখন ক্লাস জয়েন হয়েছেন না, থাকেন, আমি ডিটেল এই যে আমাদের গ্রাফিক্সে কি কি পড়াবো, এই যে আমাদের কি কি শিখাবো, ব্র্যান্ডিং, তারপর কিভাবে নতুন কন্টেন্ট বানাতে, সব কিছু আমরা এখানে বলবো। থাকেন, ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে স্যার? ওকে। ওকে। আজকে ক্লাসটা মূলত টোটাল ডিটেলসটা নিয়ে আমরা কি কি শিখবো না শিখবো, এবং আমাদের দুইটার সাথে কি মিলিত সেই জিনিসটা আমরা নিয়ে বুঝতে পারবো। অফলাইন বেচের কি কল দিবেন, দিতে পারেন। আমি কাজ করবো, আমি রাতে আপনাদের ডাটা শিটটা পাঠিয়ে দিই, এক্সেল শিটটা এখন আপডেট করে রাত্রে আপনাদের দিয়ে দিব এক্সেল শিট। হ্যাঁ, আজকে যে দুটো বেচ হয়েছে গ্রাফিক্স আর ডিজিটাল এগুলো করা হয়েছে, কালকে আমরা ক্লাস করার পরে আমরা ওগুলো বেচ করব। যারা আসবে যারা আসবে তাদের করবো, সবাইকে করে শুধু জয়েন দিয়ে আমরা জয়েন যাবো না। যারা এক দুইটা ক্লাস করবে বা 3 নম্বর ক্লাস আসবে তারা আস্তে করে লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে? এভাবে হবে। কালকে যারা আসবে ক্লাসে তাদেরকে আমরা গ্রুপ করে সবাইকে গল্প 9টা 15 থেকে শুরু করেছি, 10টা পর্যন্ত, 10টা 10 পর্যন্ত। আপনি আজকে কি আনছেন এগুলো কার ক্লাস শেষ করে যাবেন? ঠিক আছে, আমি শুরু করি। আচ্ছা, দেখেন আমাদের এখানে মিজান ভাইকে বলবেন বসলে বসেন, আমরা তো ক্লাস করলে নাকি। আচ্ছা, দেখেন আমাদের এখানে গ্রাফিক্সের মডিউল, এই ডিজিটাল মার্কেটিং মডিউল আমরা আপনাদের দিব দুই একটা ক্লাস পরে দিব, প্রথম ক্লাসে প্রোভাইড করতেছি না, কারণটা কি আমি আপনাদের প্রথমেই বলেছিলাম কেন আমরা দেই না, সেটা বলেছিলাম, ঠিক আছে? আমি একটা মিনিট সময় নিচ্ছি আপনাদের থেকে, কেমন? আজকে তো সোহাগ স্যারের কাজ নেই, সোহাগ আগামীকাল থেকে, আজকে জাস্ট দুইটা কমন টপিক জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আমরা। এখন টাইপিং এ পারে না, বেসিকে পারছে, বুঝছি তো। টাইপিং এ প্রফেশনাল জিনিসটাই বুঝে না, টাইপিং প্রফেশনাল জিনিসটা বলা মানে বুঝে না। আচ্ছা, ছেলেরা এখানে কারা কারা হলো গিয়ে আপনারা জানি বলে, ছেলেরা এবং মেয়েরা যারা আছেন আমার স্টুডেন্ট প্রশিক্ষণার্থীরা, আপনারা ডিভাইস নিয়ে বসেছেন কারা কারা, একটা হ্যান্ড রাইজ করবেন। আপনারা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে বসেছেন কারা, ল্যাপটপ কম্পিউটার নিয়ে কাল নিয়ে বসে যান, আমাদের প্র্যাকটিক্যাল কাজ আছে। ল্যাপটপ কম্পিউটার ওপেন করে ফেলেন, ওপেন করে বসেন, আমরা প্র্যাকটিক্যাল কাজ করব। আর যারা ল্যাপটপ কম্পিউটারে বসতে পারে তারা নোট খাতা নিয়ে বসেন, বা মোবাইলের নোটপ্যাড বা ল্যাপটপের নোটপ্যাড, অবশ্যই নোটপ্যাড ইউজ করা লাগবে, অবশ্যই নোটপ্যাড ইউজ করা লাগবে। ওটাই কিতাসরা ইউজ করেন।
আচ্ছা, সরি ফর মাই ইন্টারপ্রিটেশন। ওকে, আমরা যেখানে ছিলাম স্যার, আমরা হলে গিয়ে যে কাজগুলো করব, আমরা গ্রাফিক ডিজাইন পেজ এবং ডিজাইনার যারা আছেন, আমরা প্রত্যেকটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। আমরা যে কাজগুলো করব সবসময়, সাপোজ আমি বললাম যে একটা পেজ সেট আপ করি, সব পেজ সেট আপের জন্য আমাকে খেয়াল রাখতে হবে। পেজ সেট আপ কথা বলার আগে আপনি অ্যাড করবেন প্রফেশনাল পেজ সেট আপ। আপনি একটা গ্রাফিক ডিজাইনার লগো ডিজাইন করবেন, বলবেন যে প্রফেশনাল লগো ডিজাইন, প্রফেশনাল ব্যানার ডিজাইন, প্রফেশনাল বুস্টিং। আপনি যখন একটা কথার আগে আপনি প্রফেশনাল কথাটা অ্যাড করবেন, তাহলে আপনার ওই কথাটার ভ্যালুটা বেড়ে যাবে, 10 গুণ ভ্যালু বেড়ে যাবে। সবাই একটু মাইকগুলো মিউট রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? না হয় আপনাদের ক্লাসে ইন্টারপ্রেশন হচ্ছে। আচ্ছা, এখন দেখেন আপনাদের হলে গিয়ে জি, এরপরে দেখেন আপনারা এখানে জি, আপনারা অনেকে ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লাই করেছেন, গ্রাফিক ডিজাইন অ্যাপ্লাই করেছেন, কিন্তু আপনারা দেখা যাচ্ছে কি আপনি যখন এই কাজটা শেখার পরে আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, কাজ করতে যাবেন বা অনলাইনে কাজ করবেন, করতে গেলে আপনার সবার প্রথম কিছু বেসিক, আপনাদের বেসিক কিছু জানা দরকার। এক নম্বর একটু খেয়াল করেন, আমি এই যে ব্রাউজারে আসছে, আমার তো এটা একটা ক্রোম ব্রাউজার, এই যে আমার এটা ক্রোম ব্রাউজার, ঠিক আছে? এই যে আমার ক্রোম ব্রাউজারে যদি আমি যাই, ক্রোম ব্রাউজারের ইউটিলাইজটা, ভালো ব্যবহারটা, কোনো একটা ব্রাউজার কীভাবে ভালোভাবে ব্যবহার করে সেটা আপনার জানা লাগবে। কারণ আপনি যখন একটা ব্রাউজার যেটাতে আপনি সবসময় কাজ করবেন সেটা যখন পারফেক্টলি ইউজ করতে জানবেন, তখন আপনার কাজটা আরও সহজ হয়ে যাবে। খেয়াল করেন এখানে আমার ব্রাউজারটা আমি কীভাবে সাজিয়েছি। উপরে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই বারটাকে কী বলে কেউ বলতে পারবেন? এই যে এখানে আমি যে সব কিছু অ্যারেঞ্জ করেছি, আপনাদের আইসিটি ফ্রি কোর্স, আমার বিভিন্ন ইম্পর্টেন্ট গ্রুপগুলো, তারপর এখানে আমাদের আমার স্কিল ডেভেলপমেন্টগুলো, এখানে আমাদের ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো, ঠিক আছে? এখানে আমি সব সেভ করে রাখছি। এই জিনিসটা কি বলে কেউ বলতে পারবেন? মাইক আনমিউট করে বলবেন যদি কেউ পারেন। এটা কি বুকমার্ক? স্যার, এটা বুকমার্ক, কি হ্যাঁ, বুকমার্ক? বুকমার্ক। আর পাশাপাশি কাছাকাছি গেছেন 80%, না সাথে বুকমার্ক, সাথে আর কি হবে? মেনু বার? বুকমার্ক বার, ঠিক আছে? দেখেন আচ্ছা, আমি সাপোজ আমি এই যে আমার একটা আমি পেজ ভিজিট করলাম, সাপোজ আমি দিলাম যে বাংলাদেশ আইসিটি ডিভিশন, ঠিক আছে? তারপরে আমি এই পেজটা ভিজিট করার পরে বা করে একটা পেজ ভিজিট করলাম, করার পর আপনার এই পেজটা রেগুলার কাজে লাগতেছে, তখন আপনার সুবিধার জন্য আপনি কি করবেন, এটাকে সেভ করে রাখবেন, বুকমার্ক করে রাখবেন। কিভাবে? এখানে এই যে এখানে একটা স্টার আছে, এখানে ক্লিক করার পরে আপনি একটা ফোল্ডার চয়েস করবেন, আপনি এটা ইম্পর্টেন্ট নামে দিয়ে আপনি একটা ফোল্ডার চয়েস করে রাখেন, যাতে করে আপনি পরবর্তীতে আপনি গুগল ক্রোমে আসবেন, আপনি সহজেই ওই ফোল্ডারে গিয়ে আপনি ইম্পর্টেন্ট যে ফোল্ডারগুলো আছে ক্লিক করে বের করতে পারেন, যাতে আপনার সার্চ করা না লাগে, খুব সহজে আপনি বের করবেন। এই জিনিসগুলো আপনাদের ঠিক জানা লাগবে, কারণ আপনি গ্রাফিক ডিজাইনার হন, আপনার গ্রাফিক ডিজাইনের বিভিন্ন ওয়েবসাইট আপনার থাকা লাগবে, মানে বিভিন্ন শর্টকাট, আপনি কি বিভিন্ন ছবি নেওয়ার জন্য, এলিমেন্ট নেওয়ার জন্য, বিভিন্ন আইকন নেওয়ার জন্য, আবার ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন রিসোর্স নেওয়ার জন্য, বিভিন্ন কিওয়ার্ড সার্চের জন্য বিভিন্ন আমাদের ওয়েবসাইট কাজে লাগবে, সেগুলোকে আপনারা বিভিন্ন রিসোর্সগুলো আপনারা এইভাবে ফোল্ডার করে বুকমার্ক বারে সেভ করতে হবে। ভাইয়ের জন্য একটা আমি ধন্যবাদ জানাচ্ছি মুস্তাফিজ ভাইয়াকে, উনি খুব ভালোভাবে আনসার দিয়েছেন। হ্যাঁ, কিভাবে বুকমার্ক বানাবে সেটা আমরা শিখবো, সমস্যা নেই। আমি আপনাদের আসলে আমাদের কোথায় কোথায় বেসিক দুর্বলতা আছে, আমাদের আসলে কি শেখাবে সেটা আমি একটু আলোচনা করছি, লাস্টে আমরা দেখাই দেবো, কোনো সমস্যা নাই, কেমন? সাথে থাকেন। আপনাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনারা গ্রাফিক ডিজাইন হন, ডিজিটাল মার্কেটিং হন, আপনি এআই এর হন, আপনি অফিস প্রোগ্রাম হন, এক্সেল হন, যেই টপিকের হন, আপনার 1 ঘন্টার ক্লাস বা দুপুরে যে 2 ঘন্টা ক্লাস হয়, 2 ঘন্টার প্রথম 10 থেকে 15 মিনিট আপনাদের থাকবে বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলার জন্য। আমাদের আমাদের ট্রেন থেকে এভাবে নির্দেশনা দেওয়া আছে, প্রথম 10-15 মিনিট আপনাদের ব্রাউজার, আপনাদের টাইপিং, আপনাদের বাংলা ইংলিশ টাইপিং, আপনাদের যে বিভিন্ন পিসি কনফিগারেশন সেটআপ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে, এগুলো নিয়ে আপনাদের দেওয়া হবে। এরপরে বাকি 40-50 মিনিট আপনাদের মূল টপিক নিয়ে আলোচনা করা হবে। তাহলে কি হবে, একটা জিনিস এমনও আছে না, আমি দেখেন একটা কোশ্চেন করেছি একজন ছাড়া, বাকি আমার ক্লাস 40 জন একজন আনসার দিতে পারেন, এই জিনিসটা কি? এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
আমরা কাজ করতে যখন যাবো একজন আইটি প্রফেশনাল সব কিছু সাজানো গোছানো থাকতে হবে। একটা স্টোর যেমন সাজানো গোছানো থাকে, আমাদের শক্তি কি একটা পিসি, আমাদের ব্রাউজার, এই জিনিসটা সাজানো গোছানো থাকলে আমাদের কাজগুলো খুব সহজে দ্রুত বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন আমার কথাটা? আমরা বুকমার্ক কেন করব, বুকমার্ক কেন করব? জি বুঝেছি ভাই। যে আমরা বুকমার্ক এর কিভাবে করবো আবার আমরা শিখি। এখন আসেন দেখেন, এই যে সাপোজ আমি একটা ওয়েবসাইটে গেলাম, তো একটা ওয়েবসাইট ভিজিট করতেছি আমি, এই ওয়েবসাইট আমার সবসময় ভিজিট করা লাগে। আমি এই উপরে কর্নারে আপনি যদি এখানে এটা ক্রোম ব্রাউজার, আপনি অন্য ব্রাউজারে যান, ব্রেভে যান, দেখেন ব্রেভে এখানে আমাদের এখানে বুকমার্ক আছে, ফায়ারফক্স আছে, বিভিন্ন আছে, এখানে এগুলো সেভ করে রাখা যায়। সেভ করে রাখলে কি হবে, আপনার এইখানে এই যে এই বুকমার্কে আপনার ফাইল ওয়াইজ সেভ হবে, অথবা আপনি ফোল্ডার ওয়াইজ সেভ করবেন। কীভাবে দেখাচ্ছি, তারপরে এটা ক্লিক করলাম, আমি এই যে এখানে ফোল্ডার আছে, আমি এখানে ফোল্ডার আপনাদের ফোল্ডার আসবে না, আপনাদের আসবে যারা বুকমার্ক বার আসবে। আপনাদের এখানে বুকমার্ক বার মানে কোনটা, এই যে এই বারটা, এই যে এই বারটা আমরা এখানে ফোল্ডার ওয়াইজ সেভ করবো। কিভাবে করবো দেখেন, এখান থেকে ফোল্ডারে ক্লিক করে এখান চুজ অ্যানাদার ফোল্ডার ক্লিক করার পর আপনাদের এখানে দেখেন বুকমার্ক বার টিক থাকতে হবে, এখানে বুকমার্ক বার টিক থাকবে। তারপর এখানে নিউ ফোল্ডার দিলাম, এটার নাম দিলাম ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ওয়েবসাইট, ওয়েবসাইট দিলাম, তারপরে সেভ দিলাম। দেখেন তাহলে কি হচ্ছে, আমি এটাকে আমার কোথায় সেভ করতে পারতেছি, ইম্পর্টেন্ট ওয়েবসাইট নামে সেভ করে ফেলতে পারতেছি। সেভ দিলাম, দেখেন তো আমার এখানে ইম্পর্টেন্ট ওয়েবসাইট কই আসছে, এখানে না, একটু মেবি এখানে থাকবে। ইম্পর্টেন্ট ওয়েবসাইট কোথায় গেল, একদম নিচে চলে গেছে হয়তো বা। দেখি আমার দেখছেন কত বুকমার্ক সেভ করা আমার প্রচুর। এই যে এটা চলে আসছে না এখানে, এটা আপনি জাস্ট এই ফোল্ডারটাকে টান দিয়ে টান দিয়ে ধরে আপনি এখানে সামনে নিয়ে আসেন, ফোল্ডার ওয়াইজ এখানে রেখে দেন, এই যে সামনে চলে আসছে। এখানে নাড়াচাড়া করতে পারবেন কিন্তু আপনি, এই যে নাড়াচাড়া করতে পারতেছেন। ঠিক আছে, আপনার যেখানে সুবিধা আপনি এভাবে কাজ করতে পারতেছেন। বা আমি একটা ফোল্ডারের ভিতরে আপনি অন্য সাব ফোল্ডার রাখতে পারবেন। তারপর এই যে ইম্পর্টেন্স, এটাকে আমি আইসিটি ফ্রি কোর্সের মধ্যে দিয়ে দিলাম। তাহলে দেখেন এটার মধ্যে আপনি ইম্পর্টেন্ট ওয়েবসাইট, এটার মধ্যে আবার আরোগুলো আছে। এভাবে আপনারা কি করতে পারবেন, এগুলো রিয়ারেঞ্জ করে আপনি এগুলো কাজ করতে পারবেন। আপনার জন্য এগুলো সহজ হয়ে যাবে। আপনার নেক্সট টাইম যখন অন্য একটা তারপর আমি একটা ওয়েবসাইটে গেলাম, হাইটেক কি দিলাম, আমি সার্চ করলাম ইউটিউব এসইও লিখে সার্চ করলাম। সাপোজ আমি এটা সেভ করা দরকার, আমি একটা ব্লগ আমি পড়তেছি, হ্যাঁ ইউটিউব নিয়ে একটা ব্লগ পড়তেছি, এটাকে আমি সেভ করে, এই ব্লগ ওয়েবসাইট ভালো লাগে আমার সবসময়, সেভ করে এখানে দেখেন, এখানে ফোল্ডার থেকে আপনাদের ইম্পর্টেন্ট ওয়েবসাইটটা কোনটার মধ্যে আছে, আপনি এই যে ইম্পর্টেন্ট ওয়েবসাইট আপনি ক্লিক করে দিলে একবার ফোল্ডার ক্লিক করুন, বাকিগুলো সবসময় থাকবে এখানে। আপনি এই ফোল্ডারের মধ্যে চলে গেছে কিন্তু, দেখছেন? এবং আপনি এই জিনিসটাকে ব্রাউজারটাকে ইউজ করতে হবে। আচ্ছা, এটা ছিল আমাদের এখানে বুকমার্কের সিস্টেম। আপনি কাজ এক দুটো করলে বুঝে যাবেন। আমি বুকমার্কটা 5 মিনিটে বলে ফেলাইছি, আপনি যখন কাজ করতে যাবেন দেখবেন আপনার হচ্ছে না। আমি বুকমার্ক নিয়ে আমার পুরো এক ঘন্টার প্লে লিস্ট করা আছে, বা আধা ঘন্টার প্লে লিস্ট করা আছে আমার ক্লাস, আমি এটা আপনাদের শেয়ার করবো, যাতে করে আপনারা দেখে দেখে কাজ করতে পারেন। কেমন? এবার আসেন এখানে আমাদের ব্রাউজার কিছু সেটিং আছে, যেমন দেখেন এখানে আপনারা ইনকগনিটি মোড, ব্রাউজারের ইনকগনিটি উইন্ডো, এটা কে ইউজ করছেন হাত তুলুন তো। কেউ ইউজ করছেন? 2 জন 3 জন। এখান থেকে ইনকগনিটি উইন্ডো কারা কারা ইউজ করছেন? এটা কেন ইউজ করে বলেন তো? আপনি জাস্ট কোনো কিছু এমন কিছু সার্চ করবেন, বা আপনার এমন কিছু ডাটা প্রয়োজন যেটা আপনার ব্রাউজার সংরক্ষণ করবে না, এমন কিছু। সাপোজ আপনি আপনি গুগলে গিয়ে সার্চ করলে, সাপোজ আপনি সার্চ করলাম হলো যে ফিমেল ওয়াচ, ফিমেল ওয়াচ লিখে সার্চ করছেন, তাই তো? ফিমেল ওয়াচ লিখে সার্চ করার পরে আপনি সার্চ করছেন না, দেখতেছেন প্রায় আপনি ওই যে দারাজে ঢুকলেন, দারাজে ঢুকে আপনি সার্চ করতেছেন, কাজ করতেছেন, হ্যাঁ। কিন্তু আপনি যখন 1 ঘন্টা পরে ফেসবুকে ঢুকলেন, আধা ঘন্টা পরে ফেসবুকে ঢুকলেন, ওমা, আপনার ফেসবুকে সব কি, সব ফিমেল ওয়াচের অ্যাড। এমন হয় না? আপনি সার্চ দিলেন কোথায়, গুগল ক্রোমে, গুগলে ব্রাউজারে, আপনার ফেসবুকের অ্যাড চলে আসছে কই থেকে? এই জিনিসগুলা গুগল ক্রোম আপনার ডাটাগুলা ফেসবুকের কাছে, মেটার কাছে সেল করতেছে। ওরা ফ্রি কোম্পানি, বাট আপনার ডাটাগুলো ওরা সেল করতেছে, ডাটা হিসাবে ইউজ করে কাজ করতেছে।
সো আপনি যখন আপনার নিজের সিক্রেট জিনিস বা আপনার নিজের প্রজেক্ট রিলেটেড কোনো ডাটা সার্চ করবেন যেটা আপনার গুগল ট্র্যাক করা পড়বে না, সেক্ষেত্রে আপনি এখানে ইনকগনিটো মোড এখান থেকে এটা ইউজ করবেন। করলে আপনার এই যখন আপনারা এটা ইউজ করবেন, যেমন হলো যে ইউরোপ আইটি ভিসা, ঠিক আছে, আমি এটা সার্চ করতেছি, আমি পড়াশোনা করতেছি, সাফাইজালে পড়াশোনা করতেছি, দেখলাম এই সেই, ঠিক আছে, বিভিন্ন পড়াশোনা করলাম, আমার কাজ শেষ। হ্যাঁ, আমি এখানে আমার কাজ শেষ, আমি চাচ্ছি আমার এটা রেকর্ড করবে না, আমার এখানে গুগল আমার কিছু রেকর্ড করবে না, বা আমার এই তথ্যটা, কারণ আমি সার্চ করছি না, দেখ একটু পরে আমি আমার ফেসবুকে যাব, আমার ইনস্টাগ্রামে যাবো, দেখবো সব হলো যে আমার ওই ইউরোপের ভিসা রিলেটেড এজেন্সির অ্যাড আমার সামনে চলে আসছে। আমি চাচ্ছি এটা না হওয়ার জন্য, এই জন্য আমি এখানে ইনকগনিটো যখন আমি সার্চ করবো, ঘাটাঘাটি করব, আমার এই তথ্যটা গুগল ক্রোম হিস্টোরি আকারে সেভ করবে না, আমার ডাটাটা সে পাবে না। সো আমি এখানে কেটে দিব, আমার হিস্টোরি শেষ, আমি আর হিস্টোরিটা পাবে না কেউ। কথা বুঝতে পারছি স্যার আমার? ভাইয়া এই জায়গাটা একটু আরেকবার দেখান, এটা বুঝতে কিভাবে পারছি। করতে হবে? জি, ইনকগনিটিভ মোডটা আমরা কখন ইউজ করবো সেটা বলি, আমরা যখন আমাদের নিজেদের পার্সোনাল, হ্যাঁ বলছি সমস্যা নয়, আমরা যখন নিজেদের পার্সোনাল সার্চ করব, আমরা নর্মালি গুগলে গিয়ে সার্চ করে ফেলি, তাই না, যে কিছু একটা লিখে ফেলি, ফিমেল ওয়াচ বা কিছু একটা লিখে, যে মেন্স ওয়াচ, মেন্স ওয়াচ লিখে সার্চ করলাম, এমনি বললো দিতে কষ্ট হয়। আমরা যখন ম্যাচ ওয়াচ থেকে সার্চ করি, আপনি যা সার্চ করতেছেন, ওয়েবসাইটে ঘাটাঘাটি করতেছেন, হ্যাঁ আপনার ডাটাটা দেখেন, আমি এখন হিস্টোরিতে যাই, সাপোজ এই যে আমি কোথায় গুগল ক্রোমে সার্চ করছি, এবার আমি আমার হিস্টোরিতে যাচ্ছি, এই যে হিস্টোরি দেখেন তো, আমার গুগল ক্রোমের ল্যাপটপের হিস্টোরিতে, গুগল ক্রোমের আমার আগে হিস্টোরিতে কি, এই যে আমি সার্চ করছি, এই জিনিসগুলো চলে আসছে না, ম্যান ওয়াচ, ফিমেল ওয়াচ, এবার আমি কোথায় কোথায় ঢুকছি, আইসির ওয়েবসাইট চলে আসছে না। কিন্তু আমি চাচ্ছি আমার ডাটাটা প্রাইভেসি রাখার জন্য, আমি যে আমার কাজটা করবো এটা আমার ফেসবুক ট্র্যাক করবে না, গুগল ট্র্যাক করবে না। তো এই ক্ষেত্রে আমি কোথায় কোথায় সার্চ করবো, এমন কিছু জিনিস আছে, অবশ্যই আছে, আমরা ইউজ করতে হবে ইনকগনিটিভ মোড। দেখেন এখানে আপনি যখন মোবাইল ইউজ করবেন, মোবাইলেও আপনি এই জিনিসটা পাবেন, থ্রি ডটে ক্লিক করবেন কর্নারে, বা ল্যাপটপ বা আপনার যখন ট্যাব ইউজ করবেন, এই কর্নারে থ্রি ডট পাবেন, এখান থেকে আপনি ইনকগনিটিভ নিউ ইনকগনিটো মোড, আমরা এটাকে বলি সিক্রেট ব্রাউজার। এখানে আপনি যেটা সার্চ করবেন, আপনি সার্চ করলেন যেটা বললাম ইউরোপ ভিসা, বা ইউরোপ হলো গিয়ে আইটি ভিসা, সার্চ করলাম, আমি পড়াশোনা করতেছি কিছু একটা নিয়ে, আমি সাপোজ এই কীভাবে ভিসা পাওয়া যায় বিভিন্ন এই সেই নিয়ে পড়াশোনা করলাম, ঠিক আছে, আমি এখানে ঘাটাঘাটি করলাম, এখানে আমার এই ডাটাটা কি আমার গুগল ক্রোম রেকর্ড করতে পারতেছে বলেন তো? অবশ্যই না। দেখি এখানে আমি এখানে হিস্ট্রি নামে কোনো অপশন আছে কিনা দেখেন, ইনকগনিটির মধ্যে হিস্ট্রি নামে কোনো অপশনই নেই, দেখছেন, এখানে কোনো ডিলেট ব্রাউজিং ডাটা, আমি তো আমি যখন এটা কেটে দিব, এটা কেটে দিলাম, আমার হিস্টোরি শেষ, আমি যে সার্চ করছি ইংরেজি মোডে, আমি যে কোনো একটা ঘাটাঘাটি করছি, এটা আমি পাচ্ছি না। সো এইভাবে আমাদের সিক্রেট জিনিসগুলো আমরা বিভিন্ন প্রজেক্টের কাছে, ক্লায়েন্টের কাছে, আমাদের সিক্রেট ডাটাগুলো, আমাদের পার্সোনাল ডাটাগুলো সার্চ করে আমরা এভাবে ডাটা নিয়ে কপি পেস্ট করে কাজ করবো, আর আমাদের ডাটা কি পাবলিক হবে না, লিক হবে না। কথা ক্লিয়ার এখন? ব্রাউজারের সেটিংসটা আমি বলতেছি, ঠিক আছে, এভাবে আমরা কাজ করতে হবে। ওকে, এবার আসেন আমাদের এই, এটা গেল আমাদের নর্মাল সেটিংসের, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা যখন শিখতে পারবো, স্যার আমি আবারও বলি, আমি ক্লাস সবসময় বলি, আপনাদের ফাউন্ডেশন ক্লিয়ার দরকার, একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যখন মজবুত হবে, আপনি সাপোজ প্রথম ক্লাসে আসছি, 50 মিনিট হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছেন স্যার, 50 মিনিট ধরে আপনি খালি ওই মোটিভেশন দিতেছেন, কথা কইতেছেন, আপনি ওই কি বলতেছেন আমাদেরকে, ব্রাউজার সেটিং বলতেছেন, বেসিক জিনিস বলতেছেন, আমাদের ফেসবুকে ডিজিটাল মার্কেটিং ক্লাস হচ্ছে, আমাদের ডিজিটাল মার্কেটিং করান, প্রথমে যদি আসেন বলতো সবাই ফেসবুক ওপেন করো, পেজ ক্রিয়েট করো, গুগল অ্যাডের কাজ করো, গ্রাফিক্স সবাই ফটোশপ ওপেন করো, তারপরে কি করো, লগো ডিজাইন শুরু করো, না, আগে আপনাকে কিছু বেসিক জিনিস জানতে হবে, প্রফেশনাল ভাবে আগার জন্য কিছু বেসিক জিনিস, যেটা আপনাকে একটা ইন্টারভিউ দিতে গেলেন, ইন্টারভিউ দিতে গিয়ে আপনি কিভাবে টাইপিং করতে হবে, কিভাবে মাউসটা ধরতে হবে ভালোভাবে, আপনি দুই আঙ্গুল দিয়ে মাউসটা দুইটা পাশ এভাবে দিতে হবে, আপনারা মাউস ধরেন কি একদম পুরো খালবা দিয়ে ধরেন, বাংলা কথা বললো এভাবে ধরেন, দুইটা কাজ করেন, এবার কি প্রফেশনাল হলো? কোনোভাবে প্রফেশনাল না। আপনি যখন মাউস কিবোর্ড ধরতেছেন, আপনি ওই কিবোর্ড ট্যাপ করার সময় একবার কিবোর্ডের দিকে চান এমনি নিচের দিকে, একবার স্ক্রিনে চান, একবার লেখার দিকে হেমে টাইপ করতেছেন, না, এটা প্রফেশনালিজম বলে না। প্রফেশনাল বলে আঙ্গুলগুলো একদম প্রফেশনাল কিবোর্ডে রেখে একদম না দেখে টাইপিং করাটা। একটু চিন্তা করেন, একটু ভাবেন,
একটু ভাবেন, আপনি যখন একটা জায়গায় গেছেন, একটা জায়গায় গেলেন, একটা ইন্টারভিউ দিতে গেলেন বা একটা কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করতে, বা আপনি নিজের একটা আপনি আচ্ছা বলুন তো, আপনি এই 1 মাস 6 মাস কাজ শেখার পর আপনার টার্গেটটা কি? টার্গেট কি? কমেন্ট করেন সবাই। এই 1 মাসের কোর্স শেষ করার পরে তারপরে আপনি 6 মাস কোর্স করবেন বা কাজ শিখবেন, এরপর আপনার টার্গেটটা কি বলুন তো? কি করবেন এগুলো শিখে? বলেন। নতুন কিছু করে আর কিছু? সবাই সবাই আনসার করেন। বাকিরা ঘুমাইতেছে মনে হয়। অনলাইন বিজনেস, ওকে, স্কিল ডেভেলপমেন্ট, মূল কথা একদম বলছে, ফ্রিল্যান্সিং, আচ্ছা এরপরে আর কিছু? স্কিল ডেভেলপমেন্ট, হ্যাঁ, এরপরে সবাই ঘাটাঘাটা আনসার দিয়ে দিবেন, কি ঘুমাইতেছেন? স্কিল ডেভেলপমেন্ট, আইটি সেক্টর জব, ওকে ওকে। স্যার দেখেন, আমার প্রত্যেকটা কাজ বলছেন, আমার প্রতিটা কাজের মূল উদ্দেশ্য, আপনি আইটি সেক্টর জব করবেন, আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি অনলাইন বিজনেস দিবেন, বাট সবার আগে আপনি স্কিল ডেভেলপমেন্ট। আমার কোর্সের নাম আমি কি রাখছি? আইসিটি ক্র্যাশ কোর্স স্কিল ডেভেলপমেন্ট। আপনি যখন একটা বিষয়ে স্কিল হবেন স্যার, আপনি যখন একটা বিষয়ে স্কিল হবেন, তাহলে আপনি এই স্কিলটাকে কাজে লাগে, আপনি অনলাইন বিজনেস দেন, আপনি এন্টারপ্রেনারশিপ করেন, আপনি নিজে উদ্যোক্তা হন, আপনি আইটি সেক্টরে জব করেন, আপনি ফ্রিল্যান্সিং করেন, হোয়াট এভার আপনি পারবেন। বাট আপনি স্কিল ডেভেলপমেন্ট না করে আপনি অনলাইন বিজনেস করলে আপনি বিজনেসটা ফল করবেন। বাট ফ্রিল্যান্সিং এ নামলে আপনি রাতের পর রাত জাগ দিয়ে পারবেন, কিন্তু জানবেন না কিভাবে অর্ডার নিতে হবে, কিভাবে কাজ করতে হবে। মেসেজ আসবে কিন্তু আপনি অর্ডার নিতে পারবেন না, কাজ জমা দিতে পারবেন না। সবার আগে আমার স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে প্রফেশনালভাবে কাজ করতে হবে। প্রফেশনাল একটু চিন্তা করুন, যেটা বলতেছিলাম যে আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন, আপনি একটা প্রতিষ্ঠান আছে অনলাইন বিজনেস করবেন, আপনি কিবোর্ডের সামনে বসলেন, বসার পরে আপনি যখন ইন্টারভিউ দিতে বসলেন, সরাসরি হলে জিনিসটা বোঝানো যায় তো, আপনি বসার পরে আপনি বসছেন একটু, কি সাউন্ড নাই, কে বলে সাউন্ড? সাউন্ড ক্লিয়ার আছে না? হ্যাঁ আছে, সাউন্ড ক্লিয়ার আছে। জি নাইম ক্লিয়ার। নাইম ভাইয়া, নাইম ভাইয়া আপনি বের হয়ে আবার জয়েন হন। মাঝে মাঝে অনলাইন ক্লাসটা অনেক মানে আতঙ্কের, কোন সময় হঠাৎ করে মনে হয় সাউন্ড নাই, এই ভিডিও চাই, ভিডিও চলে যাচ্ছে এমন আর কি। আচ্ছা দেখেন, আমার এখানে কি হচ্ছে, আমি যখন একটা ইন্টারভিউতে গেলাম, আপনি সরাসরি অনলাইন অফলাইনে কাজ করতেছেন, আপনি যখন ক্লায়েন্টের সামনে বা সরাসরি ইন্টারভিউ বোর্ডের সামনে আপনি বসছেন, বসে যখন আপনার হাতগুলা 4টা 8টা আঙ্গুল আপনার কিবোর্ডের সামনে চলে যাবে, আপনার লেখা বসার পজিশন একদম স্ট্রেট ফরওয়ার্ড হবে, মাউসের পজিশন ধরার পজিশন ঠিক মতো থাকবে, আপনি যখন সার্চ করতে বলবেন সুন্দর করে গুগলে গিয়েন, গুগল ইনকগনিটো ইউজ করলেন, আপনি ব্রাউজার হিস্টোরি ইউজ করলেন, সো আপনি এই জিনিসগুলো যখন ইউজ করবেন, তাহলে আপনার ভিতরে সে প্রথমেই, আপনার প্রথমে একটা কথা আছে না, প্রথমেই দর্শনে গুণবিচারী হয়ে যাচ্ছে, প্রথম দর্শনে সে গুণবিচার, আপনার প্রথম বসার স্টাইল, আপনার প্রথম প্রফেশনালিজম স্টাইলই বুঝে ফেলবে সে আপনি আসলে কতটুকু পারেন। আপনি হোয়াটএভার, আপনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এসইও এক্সপার্ট, আপনি গ্রাফিক দিয়ে সুন্দর পারেন, বা আপনার প্রথম দর্শন দেখেই, প্রথম প্রফেশনাল দেখে আপনি সে বুঝে ফেলবে সে আপনি আসলে কতটুকু কাজ পারেন। তো আমাদের প্রথমে আমাদের এখানে আমরা টাইপিংটা আমাদের জানা লাগবে। আপনি যে টাইপিংটা আমরা একটু দেখাই দিচ্ছি, আমাদের প্রতিটা ক্লাসে আমরা 12 থেকে 15টা ক্লাসে আপনাদেরকে মাইরা হোক দইরা হোক, আপনাদের পরীক্ষা শেষে যেই কোর্সে হন, আমাদের পরীক্ষা শেষ, ক্লাস শেষ হওয়ার পরে আমরা যে ফাইনাল পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা আপনাদের মিনিমাম ইংলিশে 30 স্পিড থাকা লাগবে। আমরা অনলাইনে পরীক্ষা নিব তো 30 স্পিড, বাংলা মিনিমাম 10 স্পিড, সরি মিনিমাম 20 স্পিড থাকা লাগবে। আমরা প্রতিটা ক্লাসে প্রথমে 10 15টা 20 মিনিট করে আমরা ক্লাস, আমরা এই ক্লাসগুলো নিব, বেসিক নিব, এবং আপনাদেরকে যে অফিস প্রোগ্রামে যে ক্লাসগুলো হবে না, অফিস প্রোগ্রামে ক্লাসের রেকর্ডগুলো আপনারা যাতে আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন স্যার। কারণ 1 মাসে আপনারা সময় না দিলে স্যার কিন্তু হবে না স্যার, এগুলো করা লাগবে। আসেন এখন আমাদের টাইপিং, আমরা ব্রাউজিং শেষ হলো, এখন আমাদের টাইপিংয়ে আসি। দেখেন, আচ্ছা টাইপিং আসার আগে আমি এই যে ওয়ার্ডে আরেকটা আমরা অ্যাডভান্স ভার্সন দেখায় আসি। দেখেন, আপনারা তো বললেন অনলাইন বিজনেস করবেন, ফ্রিল্যান্সিং করবেন, ঠিক আছে না? আপনারা ফ্রিল্যান্সিং যে করবেন, সাপোজ একটা কাজ পাচ্ছেন ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস করবেন, আপনাদের কাজের হিসাবগুলো কিভাবে রাখবেন বলেন? কাজের হিসাবগুলো কি খাতায় লিখে লিখে রাখবেন, না একটা কাস্টমার পাইছি মেসেঞ্জারে অর্ডার, কাজ করছি, করার পরে শেষ, ফিসাবিলিল্লাহ, ওরে আর আমার পাওয়ার দরকার নাই নাকি?
আপনাদের রিপিট কাস্টমার যারা বিজনেস করেন, রিপিট কাস্টমার নামে একটা কথা আছে জানেন? রিপিট জি স্যার। ক্লায়েন্ট নামে একটা কথা আছে। যখন আপনি রিপিট ক্লায়েন্ট বাড়াতে পারবেন, আপনার অর্ডার ডাবল হয়ে যাবে। আপনি যখন কাস্টমারকে আপনি ট্রেকিং করবেন, হ্যাঁ, আপনি যখন কাস্টমারকে ট্রেকিং করবেন তাহলে আপনার কাস্টমারের সাথে এঙ্গেজমেন্ট ভালো হবে, আপনি অর্ডার বাড়বে। তো এই ক্ষেত্রে আপনার কি জানা লাগবে? গুগলের কাজ, আপনার এক্সেলের কাজ জানতে হবে মোটামুটি। মানে সাপোজ আমি দেখেন আমার 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 কোম্পানির যখন আহ, আমার কোম্পানির আমার যে দেখাচ্ছে অনলাইন, যদি কাজটা দেখাই, আমাদের ডাটা শিটটা দেখাই, ডিজিটাল আইটি, দেখেন আমার এইখানে এটা হলো গিয়ে এটা হলো আমার পুরো ম্যানেজমেন্ট শিট লোড হচ্ছে। আমার এখানে একটু লোড হোক, অনেক ডাটা তো একদম প্রথম থেকে শুরু করে 1 নাম্বার ক্লায়েন্ট থেকে শুরু করে লোড হচ্ছে। আমার একদম লাস্ট, এটা আমার আমার নিজের পার্সোনাল শিট। আমার এই মাসে কত টাকা আমরা আর্নিং করেছি এবং কয়টা কাস্টমার দেখায়, আমাদের বুস্টিং এর কাজ করেছি, মার্কেটিং এর কাজ করেছি, আবার এখানে পেজ ফলোয়ার 10K ফলোয়ার, তারপর কোন কাস্টমার কত টাকার অর্ডার করেছে, নাম, তারপর এখানে মোবাইল নাম্বার, কোন ওয়েবসাইট, ওদেরকে পার্সোনাল মেসেজ পাঠানোর, এই জিনিসগুলো আমরা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা রেখেছি। রাখার ফলে আমাদের সুবিধা কি হয়েছে জানেন? আমরা যখন সাপোজ আমরা প্রতি মাসে ওই কাস্টমারের ডাটাগুলো আমরা কি করতে পারি, আবার রিভিউ করি, করে ওদের মেসেজ পাঠাই, খোঁজ খবর নেই, স্যার আপনি আমাদের থেকে একটা লোগো ডিজাইন একটা বুস্ট করেছিলেন স্যার, আপনার পেজটা কেমন চলতেছে, এই দেখেন মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দেখেন, এটা এটা ওই ব্লুবের একটা কাস্টমার, হ্যাঁ। ওদেরকে যখন আমরা ফলো আপ গুলো করবো, তখন ফলো আপ করার ফলে কি হবে, সে ক্লায়েন্টটা খুশি হয়ে যাবে, ক্লায়েন্ট খুশি হয়ে যাবে এবং আপনাকে অর্ডার দিতে বাধ্য হবে। আচ্ছা, তখন আমাদের এই জন্য আমাদের গুগল শিটের কাজ জানা লাগবে। আপনারা সবাই গুগল শিটের কাজ হবে, আপনি নিজেই প্রথম থেকে কাজ করতে, অনলাইন বিজনেস করবেন, আপনি নর্মালি গুগল শিটে গিয়ে বা এক্সেল শিট আমরা দেখাবো, সমস্যা নাই। আপনি জাস্ট আপনার নাম, কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, ডেট আর অ্যামাউন্ট এটা লিখে জাস্ট সেভ করে রাখেন, তাহলে আপনার ডাটাটা একদম, সাপোজ আপনি 6 মাস পরে একটা মেসেজ দিলেন ক্লায়েন্ট, আপনি খুঁজবেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা কোথায় অর্ডার দিয়েছিল, খুঁজতে 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 শেষ হয়ে যাবে, সময় নষ্ট হবে। আপনি এগুলো টেকিং রাখতে হবে, অনলাইনে টেকিং রাখবেন, তাহলে আপনার জিনিসটা ভালোভাবে কাজ করবে স্যার। আচ্ছা, ওকে। আমরা এখানে আমাদের টাইপিং এর ক্ষেত্রে, টাইপিং এর কাজ মেবি অনেকে জানেন কিভাবে প্রফেশনাল ভাবে করা লাগে, তবু আমি একটু বলে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। একটু টাইপিং আমরা 5 থেকে 7 মিনিট সময় নিব। হ্যাঁ, গুগল শিট এগুলো আমরা দেখাবো ক্লাসে, সিরিয়ালে প্রতিটা ক্লাস 10-15 মিনিট সময় নিয়ে আমরা দেখাবো। আমি just আপনাদের দুইটা বেচ বা সবগুলো বেচের তুলনা, আমরা আসলে কি যেগুলো দরকার সেই জিনিসগুলো আপনাদের সাথে কথা বলতেছি, আমরা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন আমরা আপনাদের রেপিড টাইপিং, এটা একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি টাইপিং স্পিড বিল্ড আপ করতে পারবেন এবং প্রফেশনাল ভাবে আপনি কাজ করতে পারবেন, কেমন? সো এখানে আসেন, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? দেখেন আমার এই যে কিবোর্ডে এখানে 26টা কিওয়ার্ড আছে, 26টা কিওয়ার্ডের মধ্যে আমার এখানে 3টা লাইন আছে, 3টা লাইনের মধ্যে আমার এখানে অবশ্যই এই 8টা আঙ্গুল আছে, এই 8টা আঙ্গুল দিয়ে আমার 26টা ওয়ার্ড কভার করতে হবে। তো কিভাবে আমরা কভার করব সবাই বুঝতে হবে। দেখেন আমার এখানে স্ক্রিনে আমি যদি তাকাই, আমার এখান থেকে একদম মাঝখানের লাইনে কনিষ্ঠ আঙ্গুল থেকে এ এস ডি এফ 4টা আঙ্গুল, এই 4টা আঙ্গুল পড়বে, আবার এই পাশ থেকে সেমিকোলন এল কে জে 8টা আঙ্গুল পড়বে। আমি টাইপিং করি, দেখেন বাসায় প্র্যাকটিস করতে হবে স্যার, অনলাইনে কাজ সাথে স্যার বুঝলে হ্যাঁ বুঝতে, বাসায় প্র্যাকটিস করার কোনো উপায় নাই। এস ডি এফ 4টা আঙ্গুল হলো এই পাশ থেকে, এই পাশ থেকে ডান পাশ থেকে সেমিকোলন এল কে জে। যারা কিবোর্ডের সামনে আছেন, ল্যাপটপ কম্পিউটার, তারা দেখতেছেন যে এই জিনিসগুলো আছে। যারা মোবাইল নিয়ে বসে আছেন, ল্যাপের নিচে বসে আছেন, যে কলমটা দেখি, তাদের জন্য এটা আসলে সেট। বসে যান, উঠে বসে দেখেন, করেন। এটা ছিল মাঝখানের লাইন। এই মাঝখানের লাইনে আমার আঙ্গুলগুলো সবসময় থাকবে, এখান থেকে উপরে যাবে, এখান থেকে নিচে যাবে। ডিটেলস গুলা আপনাদের ট্রেনাররা করাবে, যারা অফিস প্রোগ্রাম আছেন বেসিক তারা করাবে। আপনাদের ডিজিটাল মার্কেটিং, আপনাদের গ্রাফিক ডিজাইন, আপনাদের এগুলো দরকার নাই, বাট বেসিকটা দরকার আছে। বেসিকটা আপনাদের সবার লাগবে, সবার টাইপিং টেস্ট আমি নিব, বাংলা এবং ইংলিশ সবার শেখা লাগবে, ফাঁকি যোগের কোনো সিস্টেম নাই। আমার এখানে বেসিক থেকে স্ট্রং আগাইতে হবে। এবার দেখেন উপরের দিকে আসেন, আমি যদি এখানে মাঝখানে উপরের দিকে যাব, আমি উপরের দিকে প্রথম অক্ষরটা আমি একটু যদি দেখাই, আমার
স্ক্রিনে দেখেন এই এর উপরে কি আছে কিউ, উপরে ডাব্লিউ ই আর চারটা আঙ্গুল, এই পাশ থেকে পি ও আই ইউ চারটা আঙ্গুল পড়তেছে। আমি এটা যদি টাইপিং করি আমার ওয়ার্ডে কিউ ডাব্লিউ ডব্লিউ উপরের দিকে ই আর জাস্ট উপরের দিকে উঠবে আঙ্গুলগুলো, একটা দিয়ে সবগুলো করে ফেলবে এমন না, জাস্ট যেটা দিয়ে এ লিখেছেন উপরের দিকে উঠবে, দেখবেন আঙ্গুলগুলো পেয়ে গেছেন। তারপর এখান থেকে পি, তারপরে উ আই ইউ, এভাবে সিরিয়ালে পড়বে আঙ্গুলগুলো। টাইপিংটা মূলত এভাবে হয়। কিন্তু আমার কয়টা ওয়ার্ড চলে গেল, 16টা ওয়ার্ড চলে গেল। কিন্তু দেখেন আপনি এক অক্ষরগুলা আমি অফলাইন বেঁচে বলি, আপনি যখন কাজ করতে বসবেন আপনার হাত সবসময় কিবোর্ডে থাকবে। পায়ে দিয়ে যদি সালমান শাহ হাইটা থাক, আমরা সালমান যেটা এখানে ক্যাটরিনা কাইফ হাইটা যায়, ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে বলতেছি, তাকাবেন ঘুরে পুরো দরকার আপনি গা 360 ডিগ্রি ঘুরাবেন, দেখবেন কিন্তু হাত সালমান শাহ হাইটা গেল, সালমান খান হাইটা গেল, আপনি গাড়ি ঘুরাবেন, ছেলেদের মই কিন্তু বলতেছি, কিন্তু হাত কিবোর্ড থেকে উঠানো যাবে না ভাই। হাত কিবোর্ডে থাকবে, দরকার এমনি তাকাবেন আশেপাশে, কিন্তু হাত উঠানো যাবে না। মাউস পজিশন ঠিক রাখতে হবে, এভাবে আপনি কাজ করতে হবে, তাহলে আপনার প্রফেশনাল জিনিসটা ভিতরে চলে আসবে, ঠিক আছে। এবার আসেন এখানে আমি চলো আবার নিচের লাইনটা, আমি নিচের লাইনটা কিভাবে করবো, একটু অ্যাঙ্গেল করে দিতে হবে। অ্যাঙ্গেল করে একটু নিচের দিকে নামবে, আমি দেখাই। এখানে ছিল একটু ছড়ানো উপরের দিকে, আঙ্গুলটা উপরে কিউ, এখানে একটু নিচের দিকে যাবে, একটু নিচের দিকে জেড, তারপরে এক্স সি বি, এই 4 আঙ্গুলের কাজ তার নিচে নামবে। এখান থেকে ফুল স্টপ কমা এম এন, আমি যে টাইপিং করে দেখেন, ফুল স্টপ একটু অ্যাঙ্গেল করে নিচের দিকে নামবে, জেড এক্স সি ভি, ফুল স্টপ কমা এম এন। দেখেন আমার এখানে অনেকগুলো ওয়ার্ড টোটাল 324টা ওয়ার্ড চলে আসছে। 3টা ওয়ার্ড বাদ দিলে এখানে আমার 21টা ওয়ার্ড চলে আসছে। এই 3টা ওয়ার্ড এখানে বাদ দিলে 21টা ওয়ার্ড। আর আছে 5টা, কোন 5টা বুঝতে পারছি আমরা? অবশ্যই মাঝখানে 2টা, উপরে 2টা, নিচে একটা। এখন একটু খেয়াল করেন, আমি নিচের কিবোর্ডে এফ এবং জে এই দুইটা কি ডিফারেন্স কেউ বলতে পারবেন কেন ডিফারেন্স? মাইক মিউট করে বলেন, মাইক আনমিউট করে বলেন। কিবোর্ডে যার সামনে আছে দেখুন তো কোনো ডট বা কিছু পাওয়া যায় কিনা, বলেন তো, আছে? জি আছে। এটা কেন কেউ বলতে পারবেন? যেন অলওয়েজ সেন্স করা যায় যে না আমার ফিঙ্গারটা এই জায়গায় আছে, মানে এটা থেকে আমি আমার ডিস্ট্রিবিউট করবো আমার বাকি ফিঙ্গার গুলো। কাছাকাছি হয়েছে। হ্যাঁ, মূলত দেখেন আমি তো না দেখে টাইপিং করছি তাই না, আমি যখন না দেখে টাইপিং করবো আমার কোনো কিছু ভুল হলে আপনি ওই যে ব্যাক স্পেসে কাটতে হবে, কাইন আঙ্গুলটা ওইখানে চলে যাইতে হবে, কিন্তু আবার নিয়ে আসলে উপর নিচে নিচে নিচ্ছেন আঙ্গুলগুলা। এখন নিচে নিতে গিয়ে আপনি কিন্তু ওই যে অন্ধরা যখন হাঁটা চলা, যারা একটু শারীরিক প্রতিবন্ধী বা অন্ধ, তারা হাঁটাচলা করে, তাদের হাঁটাচলা অবস্থা খেয়াল করছেন যখন তারা হাঁটে? হুম। তারা যখন হাঁটে তারা কিন্তু কিভাবে হাঁটতেছে, তারা হাঁটতেছে এই যে মার্ক করা জিনিসগুলোতে আঁকা বাঁকা গড় গড় গোল গোল জিনিস থাকে, তারা মার্ক করে করে হাঁটে। আপনাদের এখানে কিবোর্ডের 2টা ডট চিহ্ন দিছে, 2টা ডট মানে এই 2টা আঙ্গুল, 2টা কি ফিঙ্গার এগুলো বলেন? ইন্ডেক্স ফিঙ্গার তাই না? 2টা ইন্ডেক্স ফিঙ্গার অবশ্যই ওই 2টা হাতে থাকবে, আঙ্গুলের কিবোর্ডে থাকবে, এখানে থাকবে। থাকার পরে হ্যাঁ, থাকার পরে উপরের দিকে যাবে আঙ্গুলগুলা, থাকার পরে এই 2টা আঙ্গুলকে রাইখা উপরের দিকে নিচের দিকে আঙ্গুলগুলো উঠবে, উপরের দিকে উঠবে নিচের দিকে, এই 2টা আঙ্গুল ফিক্স থাকবে এবং ফিক্স থেকে উপরের দিকে নিচের দিকে নামবে, তাহলে আপনার কিবোর্ড আঙ্গুলগুলো জায়গা থেকে সরবে না। কেমন? এবার আসেন আমাদের বাকি আছে কি এ এস ডি এফ, পাশে বাকি আছে জি, সেমিকোলন এল কে জে, বাকি সেমিকোলন এল কে জে, বাকি এইচ। এখান থেকে কিউ ডব্লিউ ই আর, এটা দিয়ে এই আঙ্গুলটা দিয়ে ইন্ডেক্স, এটা দিয়ে টি, এপাশ থেকে পি ও আই ইউ, পি ও আই ইউ, এটা দিয়ে ওয়াই, জেড এক্স সি ভি, ফুল স্টপ কমা এম এন। একটা বাকি আছে নিচে, এটা বলি আমি গাঁটতারা বলি, এটাকে অনেকে ডান হাতের আঙ্গুল দিয়ে, অনেকে বাম হাত, যেটাতে ইজি হয়। আমার বাম হাতটা হিলে বাম হাতটা দিব এভাবে, তাহলে আমাদের 26টা আমার চলে আসছে। আমার 5 মিনিট টাইপিং ক্লিয়ার। এখন বাসায় যদি আমি 5 মিনিট টাইপিং করি, আপনার ওয়ার্ড উঠবে? আমার 5 বছরের এক্সপিরিয়েন্সে আমার এটা উঠছে, আমার স্পিড এখন 80-র উপরে উঠে। আমি 3 নাম্বার এই সামনের সপ্তাহ থেকে আপনাদের টাইপিং কম্পিটিশন দিব, অনলাইন টাইপিং কম্পিটিশন, যেই যত স্পিড বাড়াতে পারবেন ক্লাস আমরা দিন শেষে ওদেরকে আমরা প্রাইজ দিব। 1 সপ্তাহের কম্পিটিশনে যারা ভালো করবেন তাদেরকে আমরা প্রাইজ দিব, 2 সপ্তাহে যারা ভালো করবেন তাদেরকে আমরা প্রতি সপ্তাহে আমরা টাইপ দিব, প্রাইজ দিব, মোবাইল রিচার্জ পাঠাই দিব, আপনাদের এমবি পাঠাবো, এভাবে অথবা আপনারা টাইপিংটা পারেন। এখন ইংলিশ টাইপিং পারছেন আর পারলে আপনারা এই সফটওয়্যারের লিঙ্কটা আমি আজকে রাত্রে দিয়ে দিব, নিজেরা নামাবেন, নামানোর পরে টাইপিং স্পিড প্র্যাকটিস করবেন। এখানে দেখেন, এখানে যাওয়ার পরে এই সফটওয়্যারে যাওয়ার পরে দেখেন এখানে বিগিনার লেভেল আছে,
বিগিনার লেভেলে এখানে প্রতিটা ওয়ার্ড, এটা লেসন 1 লেসন 2, এখানে এটা মাঝখানের লাইনের এটা। তারপর লেসন যদি আমি 5 4-এ যাই, এটা আবার নিচের লাইনের। আমি যে লেসন 7-এ যাই, দেখেন এটা হলো যে সরি লেসন 5-এ যাই, এটা উপরের লাইনের। এভাবে লেসন ওয়াইজ আছে। এটা শেষ হওয়ার পর আপনি যখন এক্সপিরিয়েন্স হলো কি প্রত্যেকটা ওয়ার্ড প্রতিটা 3টা লাইন একসাথে মিক্স। আপনি এখানে পা এ বি সি দেখেন জেড পর্যন্ত আছে। আপনি একবার করে করে দেখবেন আপনি স্পিডটা পারেন, আপনি যে ভয়টা পাচ্ছেন টাইপিং স্পিড ভালো হবে না, সেটা থেকে আপনি দূর হতে পারবেন। আমি নেক্সট টপিক শুরু করতেছি। আপনাদের আপনারা সব আমি নিউ লিঙ্ক দিচ্ছি আপনাদের গ্রুপে, ঠিক আছে? আপনারা জয়েন হবেন, সবাই লিভ নিয়ে নেন, সবাই দ্রুত জয়েন হয়ে যাবেন। আমি লিঙ্ক দিচ্ছি, সবাই একটু লিভ নিয়ে নেন, আমরা আবার জয়েন হচ্ছি। কে সৃষ্টি তারপরে শুধু মডিউলগুলো এখন বোঝাবো, বোঝানোর পরে যেখানে ছিলাম আমরা ছিলাম টাইপিং এ। কেমন এই যে এভাবে আমরা টাইপিং এর এগুলো আমরা কাছে ভাবে প্র্যাকটিস করব। সফটওয়্যার লিংক আমরা দিয়ে দিব, এবং অনলাইনে কোথায় প্র্যাকটিস করবেন, অনলাইনে একটা ভালো ওয়েবসাইট আছে মানকি টাইপ নামে। হ্যাঁ, এই যে মানকি টাইপ, এখানে যাবেন, আপনি এখান থেকে টাইম সেট করবেন, এখান থেকে টাইম সেট করবেন আপনি এখানে। স্যার ওয়েবসাইটের নামটা আরেকবার বললেন। ভিডিওতে আছে, হ্যাঁ উপরে লিংক আছে, দেখে নিতে পারেন মানকি টাইপ। আমি লিংক দিয়ে দিব, কোনো সমস্যা নাই। কেমন ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে, এখান থেকে গিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ড অন করতেছি। ওকে, এখানে আমরা যে ওয়েবসাইট আছে মানকি টাইপ ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এখান থেকে টাইম সেট করতে পারবেন, করে আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন। স্যার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এখানে টাইম 600 সেকেন্ড 300 সেকেন্ড দিয়ে 5 মিনিট 10 মিনিট দিয়ে প্র্যাকটিস করতে হবে। এখানে প্র্যাকটিস করবেন, উপর দিয়ে আপনার এখানে আপনার স্পিডটা উঠবে, এভাবে স্পিড উঠবে, কাজ করতে পারবেন। মামা আমি একটু পরে কল দিতেছি, আমি অনলাইন ক্লাসে আছি। নিজের আমার কলটা দেখছি আমি। হ্যাঁ, আমি 10টা 30 ইনশাল্লাহ কথা বলবো। কাজ করে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? ওকে, সবাই অ্যাক্টিভ আছেন আলহামদুলিল্লাহ। 2 মিনিটে সবাই জয়েন হয়ে গেছেন। এরকম অ্যাক্টিভ থাকলে এই যে প্রথম দিন আছেন, দ্বিতীয় দিন আছেন, লাস্ট পর্যন্ত থাকতে হবে স্যার। তাহলে স্যার আপনারা কন্টিনিউয়াসলি শিখতে পারবেন স্যার। আমি আপনাদের বেসিক থেকে একদম ধরে ধরে আগাচ্ছি। ওকে, এই যে ওয়েবসাইটে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এখন আসেন আমরা আমাদের টাইপিংটা। আমি বারবার কেন বলতেছি স্যার, আমি টাইপিং এর উপর গুরুত্ব দিবই স্যার। আমি এক মাস ক্লাস করে একটা দিনই অ্যাটলিস্ট ভালোভাবে শিখেন, প্রফেশনাল ভাবে টাইপ করাটা শিখেন, বাংলা ইংলিশ। আপনার টাইপিং এর যখন পারবেন, আপনি এই কনফিডেন্স ভিতরে চলে আসবে, আপনি প্রফেশনাল ভাবে দেখে করতে পারবেন, আপনার ভিতরে অটো কনফিডেন্স আসবে যে আমি তো ভালোভাবে বসতে পারি, টাইপ করতে পারি, সার্চ করতে পারি, তখন বাকি জিনিসগুলো চলে আসবে স্যার। ওকে, এখন আমাদের আসেন, এখানে আমাদের যদি গ্রাফিক ডিজাইনের, প্রথমে আমি গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করব না, আমরা ফেসবুক মার্কেটিং দেখি। দেখেন এই যে ফেসবুক মার্কেটিং যে আছে আমার এখানে, ফেসবুক মার্কেটিং এর যে মডিউলটা আছে, সরি ডিজিটাল মার্কেটিং যে মডিউলটা আছে, ডিজিটাল মার্কেটিং মডিউল কিন্তু অনেক। ডিজিটাল মার্কেটিং বলতে আপনারা কি বুঝেন বলেন তো? মার্কেটিং বলতে কি বুঝেন, কে বলতে পারবেন? মার্কেটিং মানে কি? প্রচার মার্কেটিং বলতে ইজি বেচা কেনা। ব্যবসার প্রচার প্রচার প্রসার করা। প্রচারণা। হ্যাঁ, গুড। ব্যবসার প্রচার প্রচারণা করা। এরা ছিল অফলাইন। আপনারা টিভি কিরকম প্রচার প্রচার হতে পারে? টিভিতে অ্যাড দেখছেন, আপনারা ওই যে হাঁটতে দেখছেন, লিফলেট দেখছেন, বিলবোর্ড দেখছেন। তারপর আপনারা এই যে বাইজান খবর একখান দেরি হয়ে যায়, এটা কিসের অ্যাড বলেন? হ্যাঁ, গরুর। গরুর অ্যাড না, কিসের অ্যাড? পেপসি মোজো। পেপসি পেপসি আরসি পেপসির আরসি ভাই। আরসি কোলার অ্যাড। বাইজান আরসি কোলা খান। আমরা তারপরে দেখেন, তারপরে এই যে আপনি ফেসবুক যে অনলাইনে, যদি আমি অনলাইন মার্কেটিং পরে আসতেছি, আমি আগে নরমাল মার্কেটিংটা বোঝার চেষ্টা করি। আমাদেরকে এমন ভাবে, আপনি যদি এমন ভাবে মার্কেটিং করাইছে, ক্রিম লাগবে, ফেসিয়াল ক্রিম, দোকানে যে কি কর, একটা ফ্যান লাভলি লাগবে, তাই না? এমন ভাবে টিভিতে অ্যাড দেওয়া হয়েছে, এমন ভাবে বিলবোর্ড ছাপানো হয়েছে, মার্কেটিং করেছে। আপনি অন্য অন্য ক্রিম লাগলো, বলেন কি আমার ফ্যান লাভলি লাগবে।
আপনার ঠোঁট পাতা, আপনি যে দোকানে বলেন কি মেরিল লাগবে, কিন্তু আপনি মেরিল ডিব্বা মেরিলের কোটা দেখালে আপনি বলতেছেন না এটা না অন্যটা, বেসলিন দেখালে এখন ওইটা লাগবে। দেখেন মেরিল এমনভাবে মার্কেটিং করছে মানুষের ব্রেনের ভিতরে সেট করে বলছেন। তারপর বিকাশ দেখেন, বিকাশ এমনভাবে মার্কেটিং করছে, আপনি যখন হলে গিয়ে নগদ করবেন, রকেটে টাকা পাঠাবেন, গিয়ে বলেন ভাই বিকাশ আছে, বিকাশে টাকা ভাই রকেট নাম্বার কইতেছেন, নগদ মানে টাকা পাঠাবেন মানে বিকাশ বুঝাইতেছে। এমন ভাই বড় বিকাশে মার্কেটিং করছে, এমন জায়গা না বিকাশ মার্কেটিং করে না। একদম গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে গ্রামের একদম প্রত্যন্ত টং দোকান ওইখানে বিকাশ ছড়াই দিছে। মার্কেটিং কি লেভেল হইতে পারে করছে, বাট এখন যুগটা হয়ে গেছে কিসের, অনলাইন। এই জন্য আমরা বলতেছি ডিজিটাল মার্কেটিং। এখন আপনি ফেসবুক টিভি কজন দেখে, আপনার নিজে দেখেন আজকে সারাদিন আপনি, আজকে এই যে সকাল থেকে শুরু করে আপনি টিভি কতক্ষণ দেখছেন বলেন তো? আধা ঘন্টা টিভি দেখছেন কয়েকজন সারা? কিন্তু যদি বলি 2 ঘন্টা মোবাইল চালাছেন কে, ফেসবুক চালাইছেন কে? সবাই হাত তোলা, সবার 2 হাত, তাই না? সবাই 2 হাত তুলতেছি, কারণ টিভি তো রাখেও না এখন মানুষ বাসায়। হ্যাঁ, টিভি রাখেও না, দেখেও না, কিন্তু আপনি ফেসবুক বলেন, মোবাইল টিপতেছেন কে, সোশ্যাল মিডিয়া, সবাই 2 হাত তুলে বলবে স্যার আমরা আছি। এই জন্য এখন মার্কেটিংটা আপনার অনলাইন ভিত্তিক চলে আসছে। এই যে মার্কেটিংটা হচ্ছে, যেটা হয়তো টিভিতে, যেটা হয়তো বিলবোর্ড, যেটা হয়তো লিফলেটে, আমার ইয়াতে ওয়ালে, এটা হয়ে যাচ্ছে অনলাইনে। দেখেন আপনারা কেউ ঘরের বাজারে অ্যাড দেখছেন? ঘরের বাজারে জামশেদ মজুমদার অ্যাড দেখছেন? বিল এতবার সকালবেলা শুরু করে একদম রাত পর্যন্ত 3-4বার ফেসবুকে অ্যাড দেখাইছে না? হানি নাটস, মধু, এই সেই, দেখাইছে। বিলিভার সাইন জ্যাকেটের অ্যাড দেখছেন না? এমন কেউ আছেন? এমন ভাবে ওরা মার্কেটিং গুলো করছে, এগুলো বলে অ্যাওয়ারনেস, ফেসবুকের মার্কেটিং। দেখেন আমার যখন আমি ডিজিটাল, আপনারা দেখুন স্যার এমডি রবিউল ভাই, আপনি একটু কষ্ট করে হলে গিয়ে মার্কেটিং যদি নোট করেন তাহলে একটু নিজে নোট করেন স্যার, কেমন? আপনাদের গ্রুপে দেন, ডিজিটাল মার্কেটিং গ্রুপে দেন, মেইন গ্রুপে দেন টেক্সটগুলো, তাহলে ইজি হবে। আমার এখানে কমেন্ট করলে আমার ডিস্ট্রাকশন হচ্ছে স্যার। কোশ্চেন স্যার বাকিগুলো স্যার একটু আপনাদের গ্রুপে দেন। দেখেন এই যে গড়ের বাজার আছে, বাকিগুলো আছে, এভাবে জিনিসগুলো কিভাবে কাজ করতেছে মার্কেটিং বেস। আমি যে আপনাদেরকে, আপনারা আমার কোর্সে যে আসছেন, আমি জানেন কতটা ডলার খরচ করা হয়েছে আপনাদের কোর্সে আনার জন্য, ফ্রি কোর্সে আনার জন্য। আমি এমনভাবে সেট করছি যে আমার এই একটা অ্যাড ভিডিও, একটা আমার পুরো বাংলাদেশ ব্যাপী একটা অ্যাড দৈনিক একটা মানুষের সামনে, আমার যে আইটি টার্গেটেড কাস্টমার আছে, আমার যে যারা আইটি মানে এডুকেশন, যারা স্কিল লেভেল করতে চায়, তাদেরকে প্রতিদিন 5বার দেখাবে, সকালে একবার, বিকালে একবার। এটা ফেসবুকের ইচ্ছা, আমি সেট করছি 5বার দেখাবে। কুমিল্লা কেন্দ্রিক যারা আছেন তারা 10বার দেখাবেন, কারণ আমার এরিয়ায় কম মানুষ দেখা, বেশি দেখাবে। পুরো বাংলাদেশ আমার 5বার করে দেখাবে। তখন আপনি একটা অ্যাড সকালে দেখছেন, দুপুরে দেখছেন, রাত্রে এই জিনিসটা কি একটু দেখি তো, তখন আপনি ক্লিক করবেন। আপনি যখন একটা অ্যাডের সামনে 3 সেকেন্ড থাকবেন, তখন আপনার ডাটা আমরা পাই ফেলছি, ফেসবুক পাই ফেলছি। ফেসবুক আমাদের অ্যাড কোম্পানিকে আমাদের বুস্টিং যারা করে তাদের দিয়ে দিচ্ছে, আমরা এখান থেকে মার্কেটিং করতে পারতেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারতেছি। এই যে মার্কেটিং এর লেভেলটা কি পর্যায়ে আসছে আপনারা চিন্তাও করতে পারবেন না। ইউ কুড ইমাজিন ইট, মার্কেটিংটা কি পর্যায়ে আসছে। আপনি বড় বড় কোম্পানি বলেন, প্রাণ আরএফএল, বসুন্ধরা গ্রুপ, সব কিছু অনলাইনে আছে। আপনার একটা অ্যাড বারবার দেখাচ্ছে, দেখায় ওরা আপনাকে কনভিন্স করতে এই প্রোডাক্ট নেওয়া দরকার। এরপরে ওরা আপনার ওয়েবসাইট ভিজিট করে দিচ্ছে, কখনো পরে আপনার প্রোডাক্টটা সেলস করে দেয়। সেলস করার পরে আপনি একটা প্রোডাক্ট সেলস করছেন, ওই ওদের ওয়েবসাইট আপনাকে রিকমেন্ড করবে। আপনাদের এই থিওলজিগুলা, এই আইডিওলজিগুলা, আপনাদের এই জিনিসগুলো আপনাদেরকে আমরা হাতে কলমে এই প্রজেক্টে, এই ক্লাসে শিখাবো, এই কোর্সে শিখাবো। যখন আপনি একটা কিভাবে ক্লায়েন্ট আনতে হবে, কিভাবে ডাটা হ্যান্ডেল করবে বুঝে যাবেন, তখন আপনি একটা কাজ শিখে ইউটিউবে দেখে শিখে ফেলতে পারবেন। একটা ওই গেলেন ফেসবুকে, আপনি যখন স্ক্রল করে বুস্ট পোস্ট লেখা আছে, বুস্ট পোস্ট ক্লিক দিলেন, নিচের কার্ড আছে, কার্ড দিলেন, ডান করে দিলেন, কিন্তু পারফেক্টলি অডিয়েন্স আসবে না। কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে অ্যাড, সেই অ্যাডের কাস্টমার কারা, সেই অ্যাডের অডিয়েন্স কারা। আপনি ফেসবুকে আপনি সাপোজ একটা আপনার গার্লফ্রেন্ডের জন্য ফ্র্যাঙ্কলি শেয়ার করেন, আপনার গার্লফ্রেন্ডের জন্য আমি একটা ওয়ার্ড শেয়ার করবেন, যেমন সার্চ দিলাম গুগলে গিয়ে, হ্যাঁ ওমা, আধা ঘন্টা পরে আপনার সব সামনে কি সব হলো যে কিসের অ্যাড, গড়ির অ্যাড। আপনি সার্চ করছেন একটা, আপনার একটা ড্রেস লাগবে, টি শার্ট লাগবে, আপনি সার্চ করছেন গুগলে, আপনার সামনে সব ফেসবুকে এই ডাটাগুলো আপনার চলে আসতেছে,
ঠিক আছে? আপনি সার্চ করছেন স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করবেন, আপনার সামনে সব স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন ক্রিয়েটিভ আইটি বলেন, বিভিন্ন ড্রিমল্যান্ড আইডি, আমার ড্রিম আইট 71 আইটি, বিভিন্ন আসুন্না ফাউন্ডেশন, বিভিন্ন অ্যাড আপনার সামনে আসবে। সো এই জিনিসগুলো এভাবে হ্যান্ডেল করতে হবে। কিভাবে কাস্টমার, কোন রিয়েল কাস্টমারটা আসবে সেটা আমার বোঝা লাগবে। এর জন্য ডিজিটাল মার্কেটিং আপনারা করতে আসছেন না, ডিজিটাল মার্কেটিং বুঝতেছি, কিন্তু ডিজিটাল মার্কেটিং জিনিসটা অনেক গভীর, বাট বুঝতে পারলে সহজ। অনেক ডাটা নিয়ে কাজ করতে, অনেক জিনিসগুলো ডিটেলস টার্গেটিং নিয়ে কাজ করা লাগে। তখন আপনারা যখন বুঝে ফেলতে পারবেন, আপনি নিজে একটা কোম্পানি দাঁড় করতে পারবেন স্যার, ইজিলি পারবেন, নিজে একটা মেন্টর হতে পারবেন, নিজে সব কিছু করতে পারবেন। এখন আমি যদি মডিউলে আসি, দেখেন এখানে আমাদের গ্রাফিক ডিজিটাল মার্কেটিং আওতায় আমি এতক্ষণ বললাম যে সবগুলো ছিল SMM, একটু নোট করে রাখবেন সবাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং সবার দ্বারা পসিবল হয় না। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM, এটা হলো গিয়ে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডিন মার্কেটিং, এই তিনটা এটা আনন্দরে পড়তেছে। ঠিক আছে, এই জিনিসটা যদি কেউ পারে, আপনি অ্যাটলিস্ট বুস্টিং, পেজ সেটআপ, লগো এগুলো করে আপনি আনতে পারবেন। আপনারা সবাই প্রথমে ধরেই আপনি ফেসবুকের কাজ, ইউটিউবে এসইওর কাজ, গুগল অ্যাডের কাজ, তারপর আপনাদেরকে ওই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো আপনারা সহজেই পারবেন না। আপনাকে একটা ধাপে আগাইতে হবে। আপনার বেসিক স্ট্রেংথ করে আগে দেখেন, আমি প্রথম ক্লাস ফেসবুক পেজ সেটআপে রাখছি, এরপরে দেখেন অ্যাড ক্যাম্পেইন রাখছি, ইউটিউব এসইও রাখছি, সিরিয়ালে সবচেয়ে অ্যাডভান্স আমাদের এই 13-14 ক্লাস গুগল অ্যাডের কি আপনার ওয়েবসাইটে অ্যাড দেখাবে, ইউটিউবে অ্যাড দেখাবে, এই জিনিসগুলো এভাবে জিনিসগুলো কাজ করতেছে। ডিজিটাল মার্কেটিং টিম যারা বুঝতে পেরেছেন একটু মাইক আনমিউট করে বলেন, ডিজিটাল মার্কেটিং আমরা কি কি জিনিস শিখবো, আমরা কিভাবে জিনিসগুলো কাজ করে, সবাই বুঝতে পেরেছেন? কার কোনো কোশ্চেন ডিজিটাল মার্কেটিং নিয়ে? জি স্যার, জি, বুঝতে পারছি। বুঝতে একদম পারছি। কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে কিভাবে কাজ করে, আমরা কিভাবে কাজ করব স্যার? আমার দরকার আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দাও। আমি এক মাসে আপনাদের ফুল একদম অ্যাডভান্স আপনাদের বানাতে পারবো, বাট আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে আপনাদের ধরা দিতে পারবো স্যার। তাইলে আপনারা আমাদের সাথে থাকা কাজ করতে পারবেন। ওকে, এবার আসেন গ্রাফিক্সের ক্ষেত্রে দেখেন, গ্রাফিক্সে আমরা কি করে দিচ্ছি, গ্রাফিক্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই জায়গা আমরা একটু বলে নিচ্ছি, আমি শেষ করে দিব, 7-8 মিনিট লাগবে আমাদের। গ্রাফিক্স আর এবং ডিজিটাল মার্কেটিং একসাথে আমরা কেন নিলাম, দেখেন আপনি একটা প্রফেশনাল পেজ সেট আপ করবেন, প্রফেশনাল একটা অ্যাড রান করবেন। আপনি যে সাপোজ অ্যাড রান করবেন, আপনার একটা ডিজাইন করা লাগবে না, একটা লগো ডিজাইন করা লাগবে না, একটা ব্যানার ডিজাইন করা লাগবে না। আপনি একটা পেজ সেটআপে কাজ পেলেন, প্রফেশনাল পেজ সেট না, প্রফেশনাল পেজ সেট কাজ পেলেন, কি লগো লাগবে, ব্যানার লাগবে। আপনি ফেসবুকে গিয়ে নরমালি পেজে লাগিয়ে নাম লিখলেন, অ্যাড্রেস দিলেন, আপনি পেজ হয়ে গেল, পেজ হবে না, আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল লগো লাগবে, ব্যানার লাগবে। তখনই আপনার গ্রাফিক ডিজাইন হেল্প লাগবে। আপনি একটা অ্যাড রান করবেন, বুস্টিং করবেন, আপনার কি লাগবে, একটা সুন্দর একটা ব্যানার লাগবে, 4-5টা ব্যানার সমন্বয়ে একটা ভিডিও মেক করা লাগবে, তখন আপনাদের গ্রাফিক ডিজাইনের কাজ লাগবে। আবার গ্রাফিক ডিজাইনার আপনি যখন কাজ করবেন, আপনি কাজ শুধু যদি পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর সাথে হাত থাকে, আপনি এই জিনিসটা সেল করে ওদের সেল করতে পারতেন, সার্ভিস দিতে পারতেছেন, আপনার ক্লায়েন্ট, আপনার কাস্টমার ঠিক থাকবে, আপনি রেগুলারলি আপনি ওই ডিজিটাল মার্কেটিং থেকে এই জিনিসগুলো সরবরাহ করতে পারতেছেন। এভাবে আমাদের ডিজিটাল মার্কেটিং গ্রাফিক টিম একসাথে কাজ করে। সবাই ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার, গুড। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন আমাদের গ্রাফিক্সে আমরা কি কি শিখব। গ্রাফিক্সের সর্বজনপ্রিয় এবং সর্বাধিক জনপ্রিয় ব্যবহৃত ওয়েবসাইটটা সফটওয়্যার হলো কি আমাদের দুইটা সফটওয়্যার। আমরা গ্রাফিক্সে এই দুইটা সফটওয়্যার নিয়ে শিখব, একটা অ্যাডোবি ফটোশপ আর একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা এআই কিন্তু ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর যে পারবেন গ্রাফিক্সে, ওর 90% কাজ হয়ে যায়। বাকি 10% কাজ নিজের ক্রিয়েটিভিটি, নিজের বাকি সবকিছু মিলে অনলাইন থেকে ডাটা কালেক্ট করে এভাবে কাজ করে করা লাগে। এখন আমাদের এই দেখেন এই যে ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের দুইটা মূল বেসিক পার্থক্য আছে। বেসিক না, একদম মেজর পার্থক্য। দুইটা মেজর পার্থক্য কি? মেজর পার্থক্য হচ্ছে ফটোশপ দিয়ে আমরা কি করি, ইলাস্ট্রেটর দিয়ে কি করি। কে বলতে পারবেন যে মেজর পার্থক্য কি আমাদের? ইলাস্ট্রেটর দিয়ে করা হয় ভিক্টর ডিজাইন, আর ফটোশপ দিয়ে করা হয় রাস্টার ডিজাইন। এত কঠিন ভাষা তো প্রথম ভাই আমি না বুঝবো, না, আপনারা বুঝবো না। না, এমন হতে ইলাস্ট্রেটর পারে দিয়ে হচ্ছে ফটোশপ যে দিয়ে। প্রিন্ট মিডিয়ার কাজ করা হয়, আর ফটোশপ দিয়ে হচ্ছে ওয়েব, যেটা হ্যাঁ, মোটামুটি হচ্ছে কাছাকাছি গেছে, মোবাইল স্ক্রিন। কাছাকাছি গেছে কাজ। ফটোশপ দিয়ে হচ্ছে রিমেক করা হয় বা এডিট করা হয়, আর হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে নিউ মেক করা এই হয়, গুড, এই এরকম কিনা? মুস্তাফিজ স্যারের কথাটা একদম ফাইনাল ভাবে আসছে। হ্যাঁ,
আমার যদি নতুন কিছু তৈরি করতে চাই, তখন কোনো একটা নতুন লগো বানাবো, কোনো একটা আমি ব্যানার বানাবো, কোনো একটা ওয়েবসাইটের ইন্টারফেস প্রথম ল্যান্ডিং পেজ বানাবো, তখন আমাদের পুরো ডিজাইনের ক্ষেত্রে ইউনিক ডিজাইন, নতুন ডিজাইনের ক্ষেত্রে আমার কাজ লাগবে কি কাজ লাগবে স্যার? আমার ইলাস্ট্রেটর, সব নতুন কিছু। আর যখন আপনি একটা জিনিস তৈরি করা আছে, কাটাছেটা করবেন, এটাকে ছবি অ্যাড করবেন, এটা কালার কম্বিনেশন, কন্ট্রাস্ট, ব্রাইটনেস চেঞ্জ করবেন, আপনি এটাকে একটা জিনিস থেকে আরো ডাবল মেক করবেন, 5 ছবি করবেন, এই জিনিসগুলো কোথায় করা হচ্ছে? ফটোশপে করা হচ্ছে। সবাই ক্লিয়ার গ্রাফিক্সের ওরা? ওকে, এখন এই জিনিসগুলো আরো ডিটেইলস বুঝবেন। দেখেন এখানে এসে আবার আমরা এই যে ব্যাক করা আসা, এগুলো এখন না পড়ে, এগুলো আস্তে ধীরে বুঝবেন। এগুলো আমাদের প্রত্যেকটা স্লাইড, 15টা স্লাইড আছে, প্রত্যেকটা স্লাইডে আমরা 2-3টা স্লাইড মিলে আমরা একটা ক্লাস এভাবে সাজানো হবে। এখানে আমাদের যারা গ্রাফিক্স করবেন তাদের অবশ্যই আমাদের এখানে কালার কম্বিনেশন বুঝতে হবে। দেখেন কালার কম্বিনেশন বোঝা ছাড়া আপনি গ্রাফিক্সের কাজ করতে পারবেন না। আপনাকে ক্লায়েন্ট বললো একটা শোক দিবসের ব্যানার বানিয়ে, আপনি এটাকে শোক দিবসের ব্যানার জায়গায় দিলেন, লেখা দিলেন, কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড দিলেন সবুজ, কালার সবুজ দিলেন, আপনাকে মাইট দিব না ক্লায়েন্টে? আপনাকে টাকা দিব? অবশ্যই দিবে না। আপনাকে বললো একজন হলো যে আপনি একটা পরীক্ষা পাস করছেন, রেজাল্ট ভালো করছেন, খুঁজছেন একটা ব্যানার বানিয়ে দেয়, আপনি এটাকে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে বললেন ভাই আপনার ইয়ে নেন, কালার কম্বিনেশন আপনি এটা একটু উৎফুল্ল বা হলুদ ইউজ করেন, নীল ইউজ করেন, হ্যাঁ এই ম্যাজেন্ডা ইউজ করেন বা সবুজ ইউজ করেন, আপনি মানে বোঝাচ্ছে একটু উচ্ছ্বসিত ভাব, এমন কালার কম্বিনেশন বুঝতে হবে। এই জিনিসগুলো নিয়ে আমরা ক্লাস করব, আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন স্যার। এই যে RGB সিএমকে স্যার যেটা বললো, প্রিন্ট স্ক্রিনের জন্য কোনটা, তারপর ওয়েবসাইটের জন্য কোনটা, এই জিনিসগুলো প্রিন্ট মিডিয়া, এগুলো আমরা ডিটেইলস ক্লাসে আলোচনা করব। এই যে দেখেন কালার কনসেপ্ট আমাদের বুঝতে হবে। এই যে হ্যাপিনেসের জন্য আমরা কোন কালার ইউজ করব, পাওয়ারফুল বোঝাতে কোন কালার ইউজ করব, ঠান্ডা মাথায় ক্লেম করা লাক্সারিয়াস বলতে কোন কালার, রয়্যালিটি পপুলার সবচেয়ে বেশি কোন কালার ইউজ হচ্ছে, ন্যাচারালিটি কোনটা, চেয়ে একটু উৎফুল্ল মনোভাব কোনটা ইউজ করব, এই জিনিসগুলোর আমরা কথা বলবো স্যার। এই যে আসেন মূল আমাদের লাস্ট জিনিস, সেটা হলো গিয়ে এই পাশে একটু খেয়াল করেন। এই যে এখানে জুতা, নিকের জুতাটা দেখে আপনার প্রথম দেখায়, প্রথম দর্শনে কি মনে হবে বলেন তো? প্রথম দেখে কি মনে হবে? স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে স্যার? ক্লাস রেকর্ড হচ্ছে কি না, রেকর্ড যদি না হয় বলেন তো কি হবে? নোট করতেছেন না? তাহলে পরে রেকর্ড পাবো না। পাবেন না, না একটা নোট, মনোযোগ দেন, মনোযোগ দিয়ে নোট করেন, তাহলে ক্লাস রেকর্ড দিব না দিব সাপোজ ক্লাস রেকর্ড নাই, কিন্তু মনোযোগ দেন। আপনারা যারা পেইড বেচে আছেন আর অফলাইন বেচে, তারা পেইড বেচ, তারা ক্লাস রেকর্ড পাবেন। যারা আপনারা বেসিক বেচে আছেন তারা আপনারা নরমাল ক্লাস করতে পারবেন, কিন্তু আপনারা রেকর্ড পাবেন না স্যার, এটা আগেই বলা হয়েছে। কেমন? আমরা ক্লাস রেকর্ড দিব, পেইড বেচে ক্লাস রেকর্ড দিব স্যার। যারা প্রো বেচে আছেন, পেইড স্যার না, অনেকে নিজেকে শো অফ করছে ক্যামেরা অন করে। কোনো সমস্যা নাই, করুক। আমি এইগুলো আমার ফেসে আসতেছে, তাদেরকে হলে যে আমি বেশি কাজ দিব স্যার, কোনো সমস্যা নাই, আসুক, আমি চিনে রাখবো ওদেরকে। কেমন? আচ্ছা, ওকে। এখন দেখেন আমি যেখানে এই যে একটা ছবি দেখে কি মনে হচ্ছে বলেন তো? ম্যাডাম ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, মুক্তমনি স্যার যেটা বলছেন, এই একটা ছবি দেখে কি মনে হচ্ছে? এই জুতাটা এখানে নেব, রাস্তার ভিতরে, খালি রাস্তার ভিতরে, এখানে এই যে বরফ, এখানে এই যে এখানে গাছের ভিতরে বসানোর মানেটা কি কে বলতে পারবে? মানে এরকম এই জুতোটা কি অল সিজনে ইউজ করা যাবে, কমফোর্ট গুড ফিল গুড করবে গুড, সে যে দ্যাটস ইট। সিজনে ইউজ কে করবে? বলছে এটা? আনসারটা কে দিছে? নামটা কি? নামটা বলেন। নামটা মোস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই খুব অ্যাটেনটিভ, সাথে সাথে চেষ্টা করতে, আপনারাও চেষ্টা করবেন স্যার। এক দুবার ভুল হবে, ভুল হলে আমি মার দিতে পারবো? সামনাসামনি হলে আমি কিবোর্ড টিবোর্ড ভাঙি, আমার ইস্যু নেই, কিন্তু আমরা অনলাইনে মারতে পারবো না, বকা টকা দিব আর কি। ভুল হোক না, সমস্যা নেই তো, চেষ্টা পার্টিসিপেট করতে, পার্টিসিপেট করলে নিজেরও একটু পার্টিসিপেন্ট হবে স্যার, পার্টিসিপেট করতে হবে। এই যে আপনার প্রথম দেখায় আপনার কি মনে হচ্ছে? এই জুতাটা অনেক ভালো, মানে অল সিজনে আপনার কাজ করবে, বিভিন্ন যে আবহাওয়া হোক আপনি কাজ করবেন। এবার দেখেন তো পাশে, দেখেন তো এটা থেকে কি মনে হচ্ছে? এই যে একটা চায়ের কাপ, এটা নিয়ে কই বসাইছে? আশেপাশে চায়ের পাতা, এখানে আপনার পাহাড়, এখানে কুয়াশা, বুঝাইতেছে কি এই চাটা খাইলে আপনার কি হবে? আপনি সাথে সাথে রিফ্রেশ হয়ে যাবেন, আপনি সাথে সাথে আপনার ভিতরে একটা এনার্জি চলে আসবে। একটা ব্রেন্ডিং, একটা ম্যানিপুলেশন। এই যে ম্যানিপুলেশন মানে কি? আপনাকে ম্যানিপুলেট করতেছে, আপনাকে কনভিন্স করতেছে এই প্রোডাক্টটা কিনো, এই প্রোডাক্টটা ভালো হতে পারে, এই যে এভাবে কাজ করবে স্যার। এই যে মার্কেটিং এর ডিজাইনগুলো স্যার, একটা বুস্ট, একটা যখন ব্যানার সুন্দর হবে, এটা মার্কেটিং ভালো হবে, এটা প্রচার প্রচারণা ভালো হবে, এটা সেলস ভালো হবে, এইভাবে আপনি একটা জিনিস কাজ করে স্যার। দেখেন একটা আমি যে নিচের দিকে আসি, এই যে একটা ফটোকে, একটা মেয়ে জাস্ট গ্লোব নিয়ে বসে আছে, এই ফটোকে কিভাবে হয়েছে? এই ফটো, নর্মাল ফটোকে কি বানানো হয়েছে? মানে বোঝাচ্ছে ওর হাত থেকে, আকাশ থেকে খুব অসুরি কিছু একটা হাতে আসতেছে। তারপর দেখেন এখানে ম্যানিপুলেশন, দেখেন এখানে নর্মালি 3টা ছবিকে, রেল লাইন,
তারপর মানুষ এখানে রেল গাড়ি তিনটাকে একসাথে করে বোঝাচ্ছে, সে অনেক শক্তিশালী মানুষ, সে রেল লাইনকেও মানে অতিক্রম করতে পারে, এমন কিছু বোঝাচ্ছে। যে এই যে জিনিসগুলো ম্যানিপুলেট করা, এই জিনিসগুলো আমরা গ্রাফিক্সে শিখবো স্যার। আপনি প্রোডাক্ট, আপনি যে বিভিন্ন আপনি কি বলে এটাকে, বিভিন্ন প্রোডাক্টের উপরে ক্যান ইউজ করেন, যে কি সুন্দর আপনার জুস ক্যান, জুসের ক্যানটা আপনি যে ফ্রিজটা খুললেন, খোলার পরে আপনি কোনটা হাতে নেন, যে নতুন যে ডিজাইন। অনেক ক্ষেত্রে আমরা সাপোজ আমার সামনে যেটা আছে, এটা কি স্টাপলারের বক্স, একটা স্টাপলারের একটা ডিজাইন আছে না, আপনি এই স্টাপলারের ভিতরে প্রোডাক্ট ভালো না খারাপ সেটা মানুষ কম দেখে, দেখে উপরের ডিজাইনটা কেমন, উপরের ম্যানিপুলেটটা কতটুকু করতে পারছে এটা দেখতেছে। এভাবে আপনি একটা প্রোডাক্টে যখন একটা ভালো ক্লায়েন্ট ধরবেন, কাজ করবেন, আপনি ডিজাইন শুনে দিতে পারবেন, আপনার ক্লায়েন্ট খুশি হয়ে টাকা দিবে, বেশি দিবে। এই জন্য বাইরে ক্লায়েন্টের গ্রাফিক্সের ডিজিটাল মার্কেটিং কাজ বেশি, এই জন্য ক্লায়েন্টরা গ্রাফিক্সের কাজ আগে করাবে, তারপর মার্কেটিং করবে, বা একই টিম দিয়ে মার্কেটিং গ্রাফিক্স করায় স্যার। এভাবে জিনিসগুলো কাজ করে স্যার। সো আমরা আশা করি পাশে থাকেন। এই যে আমার এখানে গ্রাফিক্সের আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে, এভাবে যে জিনিসগুলো বললাম প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্লাসে আমরা বুঝাবো স্যার। এভাবে আমরা প্রত্যেকটা ক্লাস করে করে আমরা বুঝাবো, এবং প্রত্যেকটা ক্লাস সাথে কি থাকবে, একটা একটা করে প্রথম ক্লাস পাসপোর্টের ছবি করাবো, একটা আবার টাইটেল দিয়ে দিব, আবার টি শার্ট ডিজাইনের কাজ করব, প্রোডাক্ট ম্যানিপুলেশন, বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন করি আমরা, বিভিন্ন লিফলেট ডিজাইন করি, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করি। আপনাদের এই জিনিস সব দরকার, সোশ্যাল মিডিয়া ব্যানারটা আপনার দরকার মার্কেটিং এর জন্য বা সব কিছুর জন্য, পোস্টার ডিজাইন, অনেক কিছু আছে স্যার, অনেক কিছু আছে। তারপর এআই দিয়ে কাজ করা, কিভাবে আমরা এআই ইউজ করবো, কিভাবে ব্র্যান্ডের আইডেন্টিটি করব, লগো করব, কার্ড করব, ব্যানার করব, ঠিক আছে, কিভাবে আমরা মক আপ করবো, সব জিনিসগুলো স্যার আছে। ফ্রি কি বলছেন, ফ্রি কার ঘুম আসছে, ঘুম আসছে কার, আমি নোট করলাম, স্ক্রিনশট নেন তো নজরুল ভাই। ঘুম আসছে বলে একজন, ওরা কালকে জিজ্ঞাসা করবো কাজ করছে কিনা, ঠিক আছে। ফ্রি ক্লাস, পেইড ক্লাস সব একসাথেই আপনাদের, ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ক্লাস আপনাদের একই দিন, রবি মঙ্গল বৃহস্পতি। অফলাইনে হবে 2-3টা থেকে 5টা, অনলাইন হবে 9টা থেকে 10টা, একই ফ্রি পেইড, আমার এখানে আলাদা না, সবারই ফ্রি ক্লাস। জাস্ট এখানে আপনাদের যারা একটু আপনারা 299 পেইড করছেন তারা হলে যে রেকর্ডের ক্লাসটা পাবেন, সার্টিফিকেটটা পাবেন, বা যারা আপনারা বেসিক কোর্সে আসছেন তারা হলে কি আপনারা পরে চাইলে আপনারা অ্যাডভান্স কোর্সে আসতে পারেন বা রেকর্ড নিতে পারেন, কোনো প্রবলেম নাই স্যার, এটাতে আমি কোনো বাধা বলতেছি না। তো এখানে আসেন, আমাদের এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। আমরা আগামী ক্লাস থেকে সরাসরি প্র্যাকটিক্যাল মাঠে নামবো, মাঠে নামলে যুদ্ধ করতে সহজ হবে স্যার, ঠিক আছে। আমি শুধু, কারণ মাঠে নামার আগে ওই যে আন্দোলন সময় মনে আছে না, ওই যে উল্টা দৌড় মারতে হয়েছে পুলিশদের, কারণ কি ওরা নামছে অস্ত্র না, কিন্তু ভালোভাবে প্রশিক্ষণ জানে না, বা আমরা যারা নামছে ছাত্ররা বা যারা নামছে, প্রশিক্ষণ আগে নিতে হবে, থিওরি ক্লাস করতে হবে, তারপর মাঠে নামতে হবে, না তাহলে কিন্তু উল্টা দৌড় মারতে হবে স্যার। এর জন্য থিওরি প্লাস প্র্যাকটিস দুটো একসাথে আমরা কন্টিনিউ করবো। সবাইকে তাহলে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আর আমরা কিছুক্ষণ পরে ক্লাসের